আজকে ক্লাস স্টার্ট করা যাক। তোদেরকে আমি বলেছিলাম যে নর্মালি আগের দিন আমাদের আজকে বাকি কি কি আছে, বাকি হচ্ছে তোর মাল্টিভাইব্রেট বাকি আছে, হাফ ওয়েভ রেক্টিফায়ার বাকি আছে, ঠিক আছে, আর সিএমআর বাকি আছে, স্লিভ রেট বাকি আছে, ঠিক আছে। এই চারটে টপিক বাকি আছে। উইনব্রিজ অসিলেটর আমি পড়াবো হচ্ছে তোর অসিলেটর পড়াবো, উইনব্রিজ অসিলেটর পড়াবো, ঠিক আছে। তো আজকে এই চারটে টপিক আমি কভার করবো। আর তোদের অফসেট নাল বলে একটা টপিক থাকে, সেটা তোদের সিলেবাসে দেয়নি। তো নর্মালি যখন দেয়নি তখন ওটা করার দরকার নেই, তবুও তোদেরকে আমি জাস্ট একটু বলে দেবো যে অফসেট নাল ব্যাপারটা কি, ঠিক আছে। জাস্ট অল্পর ব্যাপারে, অত ডিটেলসে ঢুকবো না যেহেতু সিলেবাসে নেই। তো আজকে এবার ফার্স্ট টপিক হচ্ছে কি অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। এবার দেখ, এটার জন্য তোদেরকে স্মিথ ট্রিগারটা কিন্তু ভালো করে বুঝতে হবে। ওকে, স্মিথ ট্রিগারটা আগের দিন আমি ক্লাসে করেছিলাম। তো কারো যদি প্রবলেম থাকে তাহলে আগে ওই ভিডিওটা ভালো করে দেখে নিবি, না তো কিন্তু আজকের ক্লাসটা কিন্তু বোঝা খুব মুশকিল আছে। ওকে, তো আজকে আমি স্টার্ট করছি এবার অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। ওকে, সো অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর সার্কিটটা আমি ড্র করি। তোরা অলরেডি ত্রিপুল ভাইব টাইমে তোরা পড়েছিস, ঠিক আছে, আমি তোদেরকে পড়েছি। তখন তোরা মাল্টিভাইব্রেটর খুব ভালো করে পড়েছিস, ইভেন এখানে বাইস্টেবলও পড়েছিলাম তোদেরকে আমি, মনোস্টেবল অ্যাস্টেবল সবই পড়েছিলাম। তো আজকে তো হচ্ছে টপিক ছিল হচ্ছে অ্যাস্টেবল, জাস্ট অ্যাস্টেবল, মনোস্টেবল বাইস্টেবলের যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তাহলে তোরা বুঝতে পারবে যে অপ্যাম দিয়ে কি করে একটা অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর তৈরি করা যেতে পারে। যদিও এটা আউট অফ সিলেবাস, তবু এটা বলা হবে কেন, কনসেপ্টের জন্য। যদি এটা কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে স্মিথ ট্রিগারটা দেখবি তোরা ভালো বুঝতে পেরেছিস। ওকে, তো অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর সার্কিটটা হচ্ছে দেখ, এখানে যে সার্কিটটা আছে এই সার্কিটটা আমি দেখতে পাচ্ছি কি ক্যাপাসিটর আছে, রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। আর এখানে দেখ আর ওয়ান টু নর্মালি আছে, স্মিথ ট্রিগারের মতনই। জাস্ট স্মিথ ট্রিগারের আমি কি করেছি, স্মিথ ট্রিগার যেখানে নেগেটিভে ডাইরেক্টলি ইনপুট থাকতো, আমি কি করলাম এখানে একটা জাস্ট ক্যাপাসিটর দিয়ে রেজিস্ট্যান্স দিয়ে দিলাম। ওকে, তো এই সার্কিটটাকে অ্যানালিসিস করতে হবে। তো এই সার্কিট অ্যানালিসিস করার সময় আমি তোকে বারবার বলেছিলাম যে আউটপুট কি হতে পারে, আউটপুটের জন্য আমাকে ভি প্লাস আর ভি মাইনাসটা দরকার, ঠিক আছে। তো সিমিলার কেসে এখানে ভি প্লাস কত হবে, এটা হচ্ছে ভি প্লাস। তো ভি প্লাস কত হবে, ভি প্লাস আমরা লিখতেই পারি যে আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু ভি জিরো। তোর আগের দিন এটা খুব ভালো করে বলেছিলাম আমি কি করে হচ্ছে, যেহেতু অপ্যাম্পের মধ্যে কোনো কারেন্ট ঢুকছে না, তাহলে পুরো কারেন্টটাকে আর ওয়ান আর টুর মধ্যে দিয়ে যাচ্ছে। তো আর ওয়ান আর টু সিরিজে আছে, তাহলে ভোল্টেজ কি হবে আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু ভি জিরো। তো এখানে কি আসবে, এটা হচ্ছে বিটা ইন্টু ভি জিরো, ভি প্লাস ইজ ইকুয়াল, এটা বলেছিলাম, এটা মাথায় আছে তো। এটা আমি বলেছিলাম যে ভি জিরো ইকুয়ালস টু বিটা ইন্টু ভি জিরো। এবার দেখ এইখানে আমার কি ভি জিরো, আমার আউটপুটে কি প্লাস ভি সেট হতে পারে, আবার ভি জিরো কি হতে পারে মাইনাস ভি সেট হতে পারে, তাই না। সো যদি ভি জিরো প্লাস ভি সেট হয় তাহলে ভি প্লাস কি লিখবো, আমি ভি প্লাস লিখবো প্লাস বিটা ভি সেট। আর ভি জিরো যদি মাইনাস ভি সেট কি লিখবো, ভি প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস বিটা ভি সেট। এগুলো আমি অলরেডি পড়ে রেখেছি, ঠিক আছে। তো আমি এগুলো একবার দেখিয়ে দিলাম। ওকে, তো এটুকু লিখে নে, আমি ফ্রেশ করে করবো আবার। বোঝা গেছে, লিখে নে একটু এই পোর্শনটুকু লিখে নে, যদি এখানে ওয়েভ ফর্ম ড্র করবো তো আমি, ঠিক আছে। তাহলে আমি যদি এদিকে করি তাহলে এদিকে আমি কি মুছে দিচ্ছি এদিকটা। এটা মুছে দিলে কি হবে দেখ, তাহলে আমার স্মিথ ট্রিগারে কি ছিল, স্মিথ ট্রিগারে আমি দুটো এঁকেছিলাম, একটা হচ্ছে আউটপুট একটা হচ্ছে ইনপুট। বাট ইনপুটে কি ছিল, সাইন ওয়েভ ছিল। বাট এখানে দেখ ভি মাইনাসের সাইন ওয়েভটা নেই, এখানে কি ক্যাপাসিটর দেওয়া আছে। তো জাস্ট এখানে একটু চেঞ্জ করতে হবে আমাকে। ওকে, দেখ এবার তাহলে আমার কাছে দুটো রেফারেন্স হচ্ছে কি, একটা হচ্ছে প্লাস বিটা ভি সেট, আগের দিনের মতো লিখে দিচ্ছি প্লাস বিটা ভি সেট, আর একটা হচ্ছে কি হবে মাইনাস বিটা ভি সেট। ওকে, তাহলে এটা হচ্ছে আমার প্লাস বিটা ভি সেট, এটা হচ্ছে আমার মাইনাস বিটা ভি সেট, ঠিক আছে। এটুকু হয়ে গেল, বোঝা গেল তো। এবার দেখ, এবার আমি কি করবো, আমি পজিটিভ দিয়ে দিলাম, জাস্ট নেগেটিভটা দেখ। এবার
নেগেটিভে আমি কি দেখতে পাচ্ছি, আর আছে সি আছে, তাই না? এখানে তো কোনো ভোল্টেজ সোর্স কিন্তু দেওয়া নেই, ঠিক আছে? যেহেতু কোনো ভোল্টেজ সোর্স দেওয়া নেই, তাহলে আমার অবভিয়াসলি নেগেটিভে কোনো পোটেনশিয়াল দেওয়া নাই, মানে এখান পয়েন্টে আমি ফার্স্টে ক্যাপাসিটার আছে, তো ক্যাপাসিটার তো খুব ভালো করেই জেনে একটা আরসি নেটওয়ার্ক যদি হয়, তাহলে এটা ধরো একটা আরসি নেটওয়ার্ক, এটা ধরো একটা আরসি নেটওয়ার্ক, আরসি নেটওয়ার্ক, ঠিক আছে? আর একটা ভোল্টেজ দেওয়া আছে ভি, ওকে? তো এটা আর, এটা সি। তাহলে আমাকে বলে ক্যাপাসিটরের চার্জটা কেমন হবে? মনে আছে তো টেবিল টাইমে পড়েছিলাম, এরকম হবে দিয়ে এরকম হবে, তাই না? এটা চার্জিং, এটা ডিসচার্জিং, পড়েছিলাম তোদেরকে এটা আমি, তাই না? তাহলে এটা বলতেই পারি যে একটা আরসি নেটওয়ার্কের টাইম টি ইজ ইকুয়াল টু জিরোতে ভোল্টেজ কত হয়? জিরো হয়, তাই না? তাহলে আমি বলতেই পারি যে এট টাইম টি ইজ ইকুয়াল টু জিরো, এই ভি মাইনাস কত? ভি মাইনাস জিরো। বোঝা গেল কি বললাম? আর কি বলছি, আমি এটা তোকে বলতে চাইলাম যে আমার একটা আরসি নেটওয়ার্ক আছে, এটা দেখ আর আছে সি আছে, এটা ভি জিরো, তুমি এখান থেকে ভি জিরো, ঠিক আছে? তাহলে আরসি নেটওয়ার্কের টাইম টি ইজ ইকুয়াল টু জিরোতে এটা তোর ক্যাপাসিটির কার্ভ হবে না, চার্জিং ডিসচার্জিং এর। তাহলে টাইম টি ইজ ইকুয়াল টু জিরোতে ক্যাপাসিটির ভোল্টেজ কত? জিরো হয়। তাহলে বলতেই পারি যে ভি মাইনাস কত? জিরো। তাহলে আমার টাইম টি ইজ ইকুয়াল টু যদি ভি মাইনাস জিরো হয়, তাহলে অবভিয়াসলি আমার এখানে যদি কিছু নয়েজের জন্য যদি কিছু আসে ভোল্টেজ, তাহলে আমার অবভিয়াসলি ভি প্লাসটা বেশি হবে। তাই ভি প্লাস যদি বেশি হয়, তাহলে ভি জিরো কি হবে? প্লাস ভি সেট হবে। বোঝা গেল এইটুকু? তাহলে আমার, আমি দেখতে পাচ্ছি কি টাইম টি ইজ ইকুয়াল টু জিরো, টি ইজ ইকুয়াল টু জিরোতে কি হলো? আমার আউটপুট হলো প্লাস ভি সেট। আউটপুট যেহেতু প্লাস ভি সেট, তখন রেফারেন্স কোনটা পাই? রেফারেন্স হচ্ছে আমার প্লাস বিটা ভি সেট। এবার কি হবে দেখ, তাহলে আমি দেখতে পাচ্ছি যে অ্যাট কেস ওয়ান, কেস ওয়ানে আমি কি করছি? কেস ওয়ান করছি, তাই কেস ওয়ান, কেস ওয়ানে এখন এই ভি জিরোটা কত পাচ্ছি আমি? ভি জিরোটা হচ্ছে আমার প্লাস ভি সেট কেস ওয়ানে, ওকে? তাহলে আমার যদি এটা প্লাস ভি সেট হয়, তাহলে আমি কি বলতে পারি? তাহলে আমার এই সার্কিটটা জাস্ট এরকম একটা সার্কিট হবে, এখানে একটা প্লাস ভি সেটের ডিসি ভোল্টেজ সোর্স আছে, যদি এখানে প্লাস ভি সেট থাকবে না, তাহলে প্লাস 12 ভোল্ট যদি থাকে, তো প্লাস ভি সেট একটা ভোল্টেজ সোর্স আছে, রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিটেন্স আছে, তাই তো? তাহলে আমার এই যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্ক কিভাবে বিহেভ করবে? এই নেটওয়ার্কটা আউটপুট ভোল্টেজ হবে একবার ক্যাপাসিটরের চার্জ হওয়া, তাই না? তাহলে ক্যাপাসিটর চার্জ হবে, এরকম করে চলে যাবে, তাই তো? ডিসচার্জ হতে পাত নেই, ডিসচার্জ পাত হয়, তাহলে আমি বুঝতে পারছি ক্যাপাসিটর আস্তে আস্তে চার্জ হবে। তাহলে আমার এখানে যদি ভি মাইনাস যেটা থেকে কি হবে? আস্তে আস্তে চার্জটা হবে, তো আস্তে আস্তে ক্যাপাসিটরটা চার্জ হবে। বোঝা গেল আমার কেস ওয়ানটা? বোঝা গেল? কত রকম চার্জ হবে? আমার চার্জ হতে চাইও কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না প্লাস ভি সেটকে রিচ করছে, কিন্তু এই পয়েন্টটা হচ্ছে আমার প্লাস ভি সেট, তাই না? তাহলে আমার ক্যাপাসিটি আস্তে আস্তে চার্জ হচ্ছে, চার্জ যখন হচ্ছে দেখ ততক্ষণ ধরে কি দেখতে পাচ্ছি আমি? আমার প্লাস বিটা ভিসের থেকে ক্যাপাসিটর ভোল্টেজ কি কম আছে। তাহলে ক্যাপাসিটর ভোল্টেজ ইজ ইকুয়াল টু কি? আমি বলতেই পারি যে ক্যাপাসিটর ভোল্টেজ ভিসি ইজ ইকুয়াল টু ভি মাইনাস, ঠিক তো না? ভিসি তো এখানে ক্যাপাসিটর ভোল্টেজ, ক্যাপাসিটর ভোল্টেজ তো ভি মাইনাস, আমি সেটা লিখলাম। তাহলে আমি বলতেই পারি যে এখনো পর্যন্ত ভি মাইনাস ইজ লেস দ্যান ভি প্লাস। কেন? ভি প্লাসটা হচ্ছে কত? বিটা ভি সেট, তাই না? তাহলে বিটা ভি সেট যখন হচ্ছে, তাহলে কি আউটপুট কি হবে? আউটপুট হবে আমার প্লাস ভি সেট। বোঝা গেল? এটুকু বোঝা গেল? এবার দেখ ক্যাপাসিটার আস্তে 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 চার্জ হচ্ছে, চার্জ হচ্ছে, এত দূর চার্জ হয়ে গেল, ওকে? এত দূর চার্জ হয়ে গেল। এবার দেখ যত এই পয়েন্টের আগে বোঝা হয়, এটা তো টি ওয়ান, সিমেট্রিক আমাদের টি ওয়ান, ঠিক আছে? তাহলে এই পয়েন্টের আগে পর্যন্ত ভি মাইনাস কি? এটা তো আমার আলটিমেটলি ভি মাইনাস, আর এটা হচ্ছে আমার ভি প্লাস, তাই না? নীলটা হচ্ছে ভি প্লাস, কালোটা হচ্ছে ভি মাইনাস। তাহলে ভি প্লাস ইজ গ্রেটার দেন ভি মাইনাস এইটুকু পোর্শনের জন্য, তার জন্য আউটপুট কি হয়েছে? প্লাস ভি সেট হয়েছে। বাট আফটার টি ওয়ান, যেই আমার ক্যাপাসিটির ভোল্টেজটা টি ওয়ান কে ক্রস করছে টাইম, তখন কি হচ্ছে? ভি মাইনাস অর ক্যাপাসিটিভ ভোল্টেজ ভিসি কি করছে? এটাকে ক্রস করছে, তাই না? যখনই ক্যাপাসিটিভ ভোল্টেজ আমার প্লাস বিটা ভিসি ক্রস করবে, অ্যাট দ্যাট মোমেন্ট কি হচ্ছে? ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস। আমার আবার বলছি, কি বললাম? আমি বললাম টি ইজ ইকুয়াল টু জিরো থেকে আস্তে আস্তে স্টার্ট হচ্ছে ক্যাপাসিটিভ ভোল্টেজ, স্টার্ট হতে হতে কি দেখলাম আমি? প্লাস বিটা ভিসেটের থেকে ছোট, তো আউটপুট হচ্ছে কি? প্লাস ভিসেট হচ্ছে। বোঝা গেল? তো আস্তে আস্তে রান করতে 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 টি ওয়ান গেল, ওকে? টি ওয়ান যেই ক্রস করবে আমার ক্যাপাসিটিভ ভোল্টেজ, যেই টি ওয়ানটা ক্রস করবে, সেই মোমেন্টে কি হচ্ছে? সাপোজ ধর এইটুকু উঠে গেছে, ধর একটু, ধর সে বলে টি ওয়ান প্লাস, যেটা জিরো প্লাস যেটা করতাম ক্যালকুলাসে, ওরকম কেস। টি ওয়ান প্লাসে কি হচ্ছে? আমার ভি ক্যাপাসিটর মানে ক্যাপাসিটর ভোল্টেজ অর নেগেটিভ ভোল্টেজ মানে ভি মাইনাসটা, এই ভি মাইনাস ইজ গ্রেটার দেন কি? প্লাস বিটা ভি সেট। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? ভি মাইনাস ইজ গ্রেটার দেন প্লাস বিটা ভি সেট, তাই না? আর বলতেই পারি যে ভি প্লাস লিখতে পারি, তো এটা আমি।
তাহলে কি হচ্ছে, তাহলে আমার এই ভোল্টেজটা এত দূর গেল, কিন্তু এই পয়েন্টের পর কি হবে, এটা মাইনাস ভিসেট হয়ে যাবে। কেন মাইনাস ভিসেট হবে? যেহেতু এই পোর্শনটুকু এটা ছিল কেস ওয়ান, এই কেস ওয়ানে কি ছিল, কেস ওয়ানে ছিল ভি প্লাস ইজ গ্রেটার দেন ভি মাইনাস, বাট এটা তো কেস টু, কেস টু তে কি আছে, কেস টু তে হচ্ছে ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস, তাই না? তাহলে কি হবে, আমার ক্যাপাসিটি ভোল্টেজটা, আউটপুট ভোল্টেজটা কি হয়ে গেল আমার মাইনাস ভিসেট। বোঝা গেল এইটুকু? ঠিক আছে, আমি আবার রিপিট করছি এইটুকু কেসটা। আমার এটা একটা অ্যাস্ট্রোনমাল সার্কিট, আমি যেখানে দেখতে পাচ্ছি আমার এখানে একটা নেগেটিভ ফিডব্যাক দিয়ে আমার কি আছে, একটা আরসি নেটওয়ার্ক আছে, ওকে, আর একটা পজিটিভ ফিডব্যাক আছে, ঠিক আছে। তাহলে আমি কি বলবো, এখানে ভি প্লাস ইজ ইকুয়াল টু কি হবে, বিটা ইন্টু ভি জিরো, যেটা আমি তোকে ক্যালকুলেশন দেখেছিলাম। তো ভি জিরো যদি প্লাস ভি সেট হয়, তাহলে ভি প্লাস কি হবে, প্লাস বিটা ইন্টু ভি সেট। ভি জিরো যদি মাইনাস ভি সেট হয়, তাহলে ভি মাইনাস ভি প্লাস কি হবে, মাইনাস বিটা ইন্টু ভি সেট। ওকে, এইটুকু গল্প শেষ। এবার ক্যাপাসিটি নেটওয়ার্ক যেহেতু আছে, আমি এখানে ক্যাপাসিটি নেটওয়ার্কটা ড্র করলাম। এখানে কি আছে, ভি জিরোটাকে লিখলাম ভি সেট, সাপোজ এটা ভি সেট, ঠিক আছে। ভি সেট যদি হয় তাহলে আরসি নেটওয়ার্ক, আরসি নেটওয়ার্কে কি হবে, ক্যাপাসিটার চার্জ হবে। বোঝা গেল একটু? তাহলে দেখ, আমি যাই করি না কেন, তাহলে ক্যাপাসিটার যেহেতু আছে, এট টাইম টি ইজ ইকুয়াল টু জিরো, ক্যাপাসিটি ভোল্টেজ কত, জিরো। ক্যাপাসিটি ভোল্টেজ যেহেতু জিরো, তাহলে ভি মাইনাস জিরো, তাহলে আমার আউটপুট ভোল্টেজ কি হবে, প্লাস ভি সেট হবে। যেহেতু ভি প্লাস ইজ গ্রেটার দেন ভি মাইনাস, তো আউটপুট ভোল্টেজ কি আসবে, প্লাস ভি সেট হবে এট টি ইজ ইকুয়াল টু জিরো। বোঝা গেছে এটুকু? তো টি ইজ ইকুয়াল টু জিরোর পরে কি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি ক্যাপাসিটি ভোল্টেজটা আস্তে আস্তে বাড়ছে। বাড়ার সময় কি হচ্ছে, বিটা ভিসারটা প্লাস বিটা ভিসারটা কিন্তু বড়। সো এইটুকু টাইম মানে জিরো থেকে টি ওয়ান টাইম পর্যন্ত আমার ক্যাপাসিটি ভোল্টেজ অর ভি মাইনাস ইজ লেস দেন ভি প্লাস। আর এটা বলতে পারি যে ভি প্লাসটা এখন বড়। তাহলে যেহেতু ভি প্লাস বড়, আমার টি ওয়ান অব্দি কি হলো, আমার আউটপুটটা হলো প্লাস ভি সেট। এটুকু ক্লিয়ার? বুঝলাম? এবার দেখ নেক্সট কেস কি বলছি আমি। নেক্সট কেস হলো, এবার আমি কি করলাম, এই টি ওয়ানটাই টাইমটা ক্রস করলাম, টি ওয়ান প্লাস, টি ওয়ান প্লাস হচ্ছে কেস টু। এটা টি ওয়ান প্লাসে কি হচ্ছে, আমার ভি প্লাসটা প্লাস বিটা ভিসেটই আছে, বাট ভিসিটা কি হচ্ছে, ক্যাপাসিটি ভোল্টেজটা আর ভি মাইনাসটা কি হলো, প্লাস বিটা ভিসেটকে ক্রস করে গেল। তাহলে যখনই প্লাস বিটা ভিসেটকে ক্রস করলো, তখন কি হচ্ছে, আমার ক্যাপাসিটি ভোল্টেজটা কি হলো, ভি প্লাসের থেকে বড় হয়ে গেল। তাহলে ভি প্লাসের থেকে যদি ক্যাপাসিটি ভোল্টেজ বড় হয়ে যায়, তার মানে কি, ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস। বোঝা গেল? তাহলে যখনই ভি মাইনাস বড় হয়ে যাবে, আউটপুট কি হবে, আউটপুট হয়ে গেল মাইনাস ভি সেট। বোঝা গেল? এটুকু যা বললাম এটুকু লিখে নে আগে, 2 মিনিট টাইম দাম লিখে নে, তারপর ফার্দার আমি আগাচ্ছি। এটুকু লিখে নে, 2 মিনিট টাইম। বোঝা গেল কি বললাম আমি? ঠিক আছে। সো আমি এখন কি দেখতে পেলাম, টাইম টি ওয়ান প্লাসে আছে, তো টি ওয়ান প্লাসে কি হলো, ক্যাপাসিটি ভোল্টেজটা ভি মাইনাস থেকে বড় হলো, ভি মাইনাস থেকে বড় হওয়ার জন্য আউটপুট কোথায় চলে আসলো, মাইনাস ভি সেট হয়ে গেল। ওকে, এবার তোদেরকে আমি বলেছিলাম যে আমার ভি প্লাসটা কি, ভি প্লাস হচ্ছে বিটা ইন্টু ভি জিরো, তাই না? এবার ভি জিরো যদি মাইনাস ভি সেট হয়, তাহলে ভি প্লাস কি হবে, ভি প্লাস হবে মাইনাস বিটা ইন্টু ভি সেট। তাহলে এখন আমার কম্পারিজন এরিয়া কোনটা, এই পজিশনটা, তাই না? তাহলে এখন আমার কম্পারিজন কি করবো, মাইনাস বিটা ভি সেটের সাথে করবো, তাই না? তা বোঝা গেল, যেহেতু ভি সেট হচ্ছে, আউটপুট হচ্ছে মাইনাস ভি সেট, তো কম্পারিজন কার সাথে হবে, মাইনাস বিটা ইন্টু ভি সেটের সাথে। ওকে, এবার দেখ
তাহলে এইখানে কি ছিল, V0 ছিল প্লাস ভিসেট, তাই কি হচ্ছে চার্জ হচ্ছিল। এবার V0 কি হচ্ছে মাইনাস ভিসেট, তাহলে এখানে কি আসলো, এবার এখানে আমার চলে আসলো মাইনাস ভিসেট, তাই না। তাহলে ক্যাপাসিটরটা, তাহলে আমার ক্যাপাসিটরটা এতটা চার্জ হয়ে গেছে, ঠিক আছে। এবার কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে একটা নেগেটিভ ভোল্টেজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে ক্যাপাসিটর এখানে কি আছে, ক্যাপাসিটর একটা পজিটিভ ভোল্টেজে চার্জ হয়ে আছে, তাই না। এবার ক্যাপাসিটর কি দেখতে পাচ্ছি, আমাকে নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয়েছে, তো এবার ক্যাপাসিটর কি হবে, ক্যাপাসিটর ডিসচার্জ করবে, কার থ্রু, এর থ্রু ডিসচার্জ করবে, তাই না। তাহলে কি করলো, ক্যাপাসিটর ডিসচার্জ হওয়া শুরু করলো। বা এটা বলতে পারি যে ইনপুটে যেহেতু মাইনাস ভিসেট দেওয়া আছে একটা অ্যাজ এ সোর্স, তো আমার ক্যাপাসিটর কি হবে, মাইনাস ভিসেটে চার্জ হওয়ার চেষ্টা করবে, যেহেতু ক্যাপাসিটর ভোল্টেজ কি পজিটিভ আছে। এবার ইনপুটে গিয়ে দেখি আমি মাইনাস ভিসেট, তাহলে ক্যাপাসিটর কি হবে, ক্যাপাসিটর মাইনাস ভিসেট অব্দি চার্জ হওয়ার চেষ্টা করবে। জাস্ট লাইক যে ওয়েভ ফ্রন্টে কেমন হওয়ার চেষ্টা করবে, এরকম হওয়ার চেষ্টা করবে। প্লাস ভিসেটে যদি এরকম হয়, তা মাইনাস ভিসেট কি এরকম হওয়ার চেষ্টা করবে। বাট ও এখন জিরোতে নেই, আছে কোথায়, পজিটিভে। তাহলে কি হবে, ও এখান থেকে আস্তে আস্তে ডিসচার্জ হওয়া স্টার্ট করবে, বুঝা গেল। আর ডিসচার্জ যখন হচ্ছে, তার ডিসচার্জ হওয়ার সময় কি দেখছো, আমার কিন্তু রেফারেন্স লাইন কি এখন মাইনাস বিটা ইন্টু ভিসেট। তার মানে এই T1 টাইমের পরেই যে Tm টাইম ক্রস করে গেছে, তারপরে কি আমার এখন ভি প্লাসটা হচ্ছে মাইনাস বিটা ইন্টু ভিসেট। তাহলে বলতেই পারি যে T1 টাইমের পরে এই পুরো টাইমটাতে আমার কি ক্যাপাসিটর ভোল্টেজটা ভি মাইনাসটা কি হচ্ছে বড়, তাহলে কি হচ্ছে আমার মাইনাস ভিসেটই থাকবে। বাট এখানে একটা কি ইন্টারসেকশন হয়ে গেল। এবার এই টাইমটা ধরলাম আমি ধর T2, ঠিক আছে। তাই আমি বলতেই পারি যে T2 T1 থেকে T2 টাইম পর্যন্ত আমার ক্যাপাসিটর ভোল্টেজটা অর ভি মাইনাস ভোল্টেজটা ইজ গ্রেটার দেন ভি প্লাস। কেন, ভি প্লাস ইজ মাইনাস ভি ইনটু ভি সেট, ভি প্লাস ইজ মোর নেগেটিভ দেন ক্যাপাসিটর ভোল্টেজ অর ভি মাইনাস। তো আউটপুট কি হচ্ছে আমার মাইনাস ভি সেট। তো এত দূর হয়ে গেল, মাইনাস ভি সেট আমার হয়ে গেল। এবার সেম কেস, আবার যখন আমি T2 কে ক্রস করব T2 প্লাস, তখন কি দেখতে পাচ্ছি আমি, এবার দেখ আমার রেফারেন্স কি মাইনাস বিটা ইনটু ভিসেট, বাট ক্যাপাসিটর কি, ক্যাপাসিটর মাইনাস ভিসেট অব্দি চার্জ হওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে মাইনাস বিটা ইনটু ভিসেট, বাট ক্যাপাসিটর কি, ধর এটা যদি ভিসেট হয়, তাহলে ক্যাপাসিটর কি এত দূর চার্জ হওয়ার চেষ্টা করবে। তো ক্যাপাসিটর কি এই লাইনটা ক্রস করে যাবে, এই লাইনটা ক্যাপাসিটরটা, যেই এই লাইনটা ক্রস করবে, তখন কি হচ্ছে আমার ক্যাপাসিটর ভোল্টেজ ইজ মোর নেগেটিভ দেন ভি প্লাস, তাই না। তাহলে কি হবে, আউটপুট কি হয়ে যাবে, তখন আমার প্লাস ভিসেট হয়ে যাবে, ঠিক আছে। তখন কি হবে, আবার কি হলো, আউটপুটটা হয়ে গেল আমার প্লাস ভিসেট। যে আমার আউটপুট প্লাস ভিসেট হয়ে গেল, তখন কি হবে, এখানে আমি আবার কি ভোল্টেজ দিলাম, প্লাস ভিসেট ভোল্টেজ দিলাম। তখন কি করবে, ক্যাপাসিটরটা যেহেতু নেগেটিভ ভোল্টেজ চার্জ হয়ে যাবে, কি হলো, পজিটিভে চার্জ হওয়ার চেষ্টা করবে। জাস্ট লাইক এরকম কি হবে, আবার পজিটিভ চার্জ হওয়ার চেষ্টা করবে। এবার পজিটিভ যখন চার্জ হওয়ার চেষ্টা করবে, তখন দেখ রেফারেন্স লাইন কোনটা, আমার রেফারেন্স লাইন তখন কিন্তু এইটা। তাহলে প্রথমে হচ্ছে এইটুকু রেফারেন্স, তারপর হচ্ছে এইটুকু রেফারেন্স, তারপর হচ্ছে এইটুকু, মানে এগুলো হচ্ছে ভি প্লাস গুলো। তাহলে আমার দেখ ক্যাপাসিটির চার্জ যদি হতে থাকে, তখন কি ভি প্লাসটা বড়, তাহলে আমার আউটপুট কে প্লাস ভিসেট যেতে থাকবে কতদূর পর্যন্ত, যতদূর না আমার এতদূর যাবে। তাহলে আমার এতদূর পর্যন্ত চলো, তারপর কি রিপিটেটিভ প্রসেস, এটা আবার নামবে, বোঝা গেল। তো এটা হচ্ছে আমার অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। দেখ কেন অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর, যেহেতু আমাকে এখানে বাইরে থেকে কোনো এক্সটার্নাল ট্রিগার করতে হচ্ছে না, বাট আউটপুট আমি কি পাচ্ছি, আউটপুট আমি পাচ্ছি একটা স্কোয়ার ওয়েভ, বাট এখানে কোনো ভোল্টেজ সোর্স কিন্তু দেওয়া নেই। বোঝা গেল, দেখ ইনপুটে কোনো ভোল্টেজ সোর্স দেওয়া নেই। স্মিথ ট্রিগারে কি লাগে, স্মিথ ট্রিগারে আমাকে ভোল্টেজ সোর্স লাগে, বাট অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর দেখ কোনো ভোল্টেজ সোর্স দেওয়া নেই। তাই জন্য এই মাল্টিভাইব্রেটরকে বলা হয়, যেহেতু কোনো ট্রিগার লাগছে না, একে বলা হয় কি ফ্রি রানিং মাল্টিভাইব্রেটর অর রিল্যাক্সেশন অসিলেটর। আমি কেন এটা পড়লাম, তোদের প্র্যাকটিক্যালে কিন্তু রিল্যাক্সেশন অসিলেটর আছে, মানে এই প্র্যাকটিক্যাল তোদের আছে। যারা আমাদের ল্যাবে ক্লাস করেছিস তাদেরকে আমি এই প্র্যাকটিক্যালটা করিয়েছি অনেকে, ঠিক আছে। তো তা দেখেছি যে ফর্মটা কিন্তু তোদের এসছে, ঠিক আছে। এবার দেখ তোরা যখন ট্রিপল হার্ট টাইমারে অ্যাসিলোরেটর ছিল, তখন তোদেরকে আমি কি করেছিলাম, টাইম পিরিয়ড ক্যালকুলেট করা শিখেছিলাম। বাট এখানে টাইম পিরিয়ড ক্যালকুলেট করা তোরা পারবি করতে, নিজেরা ট্রাই করবি, যে সিলেবাসে নেই তো ফালতু টাইম ওয়েস্ট করে লাভ নেই। বাট আমি তোদেরকে ফর্মুলা দিয়ে দিচ্ছি, তোদের প্র্যাকটিক্যালের জন্য লাগবে, তো ফর্মুলা তোরা লিখে নে, ঠিক আছে। আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি এই ছোট্ট জায়গাটাতে, তারপর পুরো টাইমটার জন্য আমি 5 মিনিট টাইম দেবো, তো ওটা লিখে নিস, যেহেতু একটু বড় তো এটা। ফর্মুলাটা লিখে নে, T is equal to 2 into RC ln 1 minus beta by 1 plus beta। বিটাটা কোনটা, বিটাটা হচ্ছে R2 by R1 plus R2, ঠিক আছে। এইটা হচ্ছে আমার টাইম পিরিয়ডের ফর্মুলা, ঠিক আছে। টাইম পিরিয়ড বলতে বলতে এই টাইমটা, এই টাইমটা টাইম পিরিয়ড, ঠিক আছে। তো এটা হচ্ছে ফর্মুলা। তো যে অঙ্ক দিবেও না, তাও প্র্যাকটিক্যাল জন্য দরকার পড়বে, তাই এটা আমি বলে দিলাম, ঠিক আছে। তো আমি তোদেরকে একবার পুরো রিভাইজ দিয়ে দিচ্ছি আমি যা যা আমি বললাম, ওকে। তা কি কি বললাম দেখ,
আমি বলে এটা একটা আমার সার্কিট, যে সার্কিটে একটা আরসি নেটওয়ার্ক দেওয়া আছে নেগেটিভে, ঠিক আছে, আর পজিটিভে কি আছে, পজিটিভ R1 R2 একটা সার্কিট দেওয়া আছে, মানে ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। তো আমি বলতেই পারি যে ভি প্লাসে কি আছে, ভি প্লাসে আছে বিটা ইন্টু ভি জিরো, যেটা আমি আগের দিন করে দেখেছিলাম। সেটা বিটা ইন্টু ভি জিরো, মানে যদি ভি জিরো প্লাস ভি সেট হয় তাহলে আমার কি হবে, ভি প্লাসটা প্লাস বিটা ইন্টু ভি সেট। ভি জিরো যদি মাইনাস ভি সেট হয় তাহলে ভি প্লাস কি হবে, মাইনাস বিটা ইন্টু ভি সেট। ওকে, এবার দেখ আমার নেগেটিভ ফিডব্যাক কি আছে, একটা আরসি একটা নেটওয়ার্ক আছে, তো আমি আরসি নেটওয়ার্কটা ড্র করলাম। আরসি নেটওয়ার্কে বলতে পারি যে ক্যাপাসিটি যেহেতু আছে, তো টাইম টি ইজ ইকুয়াল টু জিরোতে কি হবে, আমার ক্যাপাসিটির ভোল্টেজটা জিরো হবে, তাই না? সো ভি মাইনাসটা জিরো, ভি প্লাস ইজ সাম পজিটিভ ভ্যালু, ঠিক আছে, যেহেতু এখানে নয়েজ আছে, ঠিক আছে। সো আমি কি বলতে পারি যে আমার আউটপুট কি হবে, আউটপুট হবে প্লাস ভি সেট, ঠিক আছে। যেহেতু আউটপুট প্লাস ভি সেট, আমার এখন কি হবে, ভি প্লাসটা প্লাস ভি ইন্টু ভি সেট। এবার ক্যাপাসিটি আস্তে 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 চার্জ হচ্ছে। যেহেতু ক্যাপাসিটি আস্তে চার্জ হচ্ছে, চার্জ হওয়ার টাইমে আমার বিটা ভি সেটটা মানে প্লাস ভি প্লাসটা আমার ক্যাপাসিটার ভোল্টেজের থেকে বড় বা ভি মাইনাস থেকে বড়, তো আউটপুট কি হচ্ছে, প্লাস ভি সেট, ঠিক আছে। এরপর কি হচ্ছে, এরপরে আমি কি দেখতে পাচ্ছি, এই টি ওয়ান টাইমকে ক্রস করলো। যে টি ওয়ান টাইমে ক্রস করলো, জাস্ট টি ওয়ান প্লাস টাইমে আমার কি হচ্ছে, ক্যাপাসিটার ভোল্টেজটা প্লাস বিটা সেটকে কি করলো, ক্রস করলো, প্লাস বিটা সেটকে, ঠিক আছে। যেই প্লাস বিটা সেটকে ক্রস করলো মানে কি, ভি প্লাসে ক্রস করে গেল, তাহলে বলতেই পারি যে এখন কন্ডিশনটা হচ্ছে ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস, ঠিক আছে। তো আউটপুট কি হবে, আমার আউটপুট হয়ে মাইনাস ভি সেট, আউটপুট হয়ে গেল মাইনাস ভি সেট। যে আউটপুট মাইনাস ভি সেট হলো, ক্যাপাসিটার কি করবে, ক্যাপাসিটার মাইনাস ভি সেটে চার্জ হওয়ার চেষ্টা করবে, তাই না? তাহলে ক্যাপাসিটর কি করলো, মাইনাস ভিতরে চার্জ হওয়ার ট্রাই করলো, ঠিক আছে। তো মাইনাস ভিতর থেকে চার্জ হতে লাগলো। এবার চার্জ হওয়ার টাইমে কি হচ্ছে, যেহেতু মাইনাস ভিতর, তোমার রেফারেন্স কি, ভি প্লাসটা মাইনাস বিটা ইন্টু ভি সেট। সো এই টাইম টুতে টি ওয়ান থেকে টি টু টাইমের মধ্যে ক্যাপাসিটার ভোল্টেজ আর ভি মাইনাসের থেকে ভি প্লাসটা বড়। তাই জন্য কি হচ্ছে আমার, সরি কি বললাম, হ্যাঁ, ভি ক্যাপাসিটার ভোল্টেজ যেটা আছে, ক্যাপাসিটার ভোল্টেজ থেকে ভি প্লাস যেটা সেটা ছোট। তো ভি প্লাস যেহেতু ছোট, তো আউটপুট কি হচ্ছে, আমার আউটপুট হচ্ছে মাইনাস ভি সেট, ঠিক আছে। বাট যেই টি টু টাইমকে ক্রস করলো, তখন কি হচ্ছে, আমার আমার ক্যাপাসিটার ভোল্টেজ যেটা আছে সেটা মোর নেগেটিভ দেন মাইনাস বিটা ভি সেট। তাহলে আমি বলতেই পারি যে এই টি টু টাইমের পরে ভি মানে ভি প্লাস যেটা সেটা বড় হয়ে যাচ্ছে, আর যেই ভি প্লাস বড় হবে ভি মাইনাসের থেকে আউটপুট কি হবে, প্লাস ভি সেট, তাই না? তো এরকম করে এটা রিপিটেডলি চলতে থাকবে। বোঝা গেল? তো এটা হচ্ছে আমার অ্যাস্টেবল মাল্টিফায়ার, ঠিক আছে। তো তোদেরকে আমি 5 মিনিট টাইম দিলাম, তো এটাকে করে নে। বোঝা গেছে? লিখে নে, তোরা পুরোটা লিখে নে। অ্যাস্টেবল মাল্টিফায়ার কমপ্লিট, ঠিক আছে। ফর্মুলাটা লিখে নিস, ফর্মুলা 2RC ln 1 minus beta by 1 plus beta।
এবার তোদেরকে আমি করাবো কি হাফ ওয়েভ রেক্টিফায়ার। এটা একটা নেগেটিভ ফিডব্যাক এরিয়া আছে, ঠিক আছে? তো আমি তোদেরকে করে দিই, তো এর থেকে একটা ইন্টারেস্টিং অঙ্ক করাবো তোদেরকে, ঠিক আছে? তো দেখ কি করাবো আমি তোদেরকে, হাফ ওয়েভ রেক্টিফায়ার। ফুল ওয়েভ যে জাস্ট রেক্টিফায়ারের কনসেপ্ট জানা উচিত, এইটুকুর জন্য করানো, জাস্ট প্রিসিশন রেক্টিফায়ার সেটা বলার জন্য। ফুল ওয়েভ রেক্টিফায়ারের সার্কিট তোদেরকে আমি গ্রুপের মধ্যে দিয়ে দেবো, তোর সেটাকে অ্যানালিসিস করবি, যদি না পারিস তোদেরকে আমি করে দেবো, ঠিক আছে? হাফ ওয়েভ রেক্টিফায়ার, ওকে। সো সার্কিট কেমন, একবার প্লেন সার্কিট, এটা প্লাস ডায়োড বা এটা এরকম করে না থাকে, এই রেজিস্ট্যান্স যেটা আছে না, এটাকে এখানে না রেখে আমি নাও দিতে পারি, লোড আমি দিলাম না V0, তো এটা একটা হাফ ওয়েভ রেক্টিফায়ার, ঠিক আছে? এটা হচ্ছে Vin, ওকে। তো আমি তোকে বোঝাই কি করে কাজটা করছে। একটা হাফই তো বুঝতে পারবি না তোরা ইজিলি, তবে তোকে বোঝাবো যে এর অ্যাডভান্টেজটা কি। দেখ তোদেরকে আমি একটা জিনিস, নর্মাল তো সবাই জানিস, সেটা পড়ানোর পর একই ব্যাপার। এই সার্কিটটা কি, এই সার্কিটে কি কাজ করে না, আশা করি জানিস এই সার্কিট কি কাজ করে। এটাকে বলে বাফার সার্কিট বা ভোল্টেজ ফলোয়ার সার্কিট বা ইউনিটি গেইন অ্যাম্পলিফায়ার, তিনটে বলে। বাফার বলে, ভোল্টেজ ইউনিটি গেইন বাফার বলে, ইউনিটি গেইন অ্যাম্পলিফায়ার বলে, আর বলা যায় যে ভোল্টেজ ফলোয়ার, ঠিক আছে? কেন? যেহেতু এখানে যেহেতু নেগেটিভ ফিডব্যাক আছে আর এটা ভি আছে, তো কি হবে, এইটা ভি মানে এই পয়েন্টটা ভি, ঠিক আছে? তো বলতেই পারি V0 ইজ ইকুয়াল টু ভি, কিন্তু কোনো রেজিস্ট্যান্স যেহেতু নেই, আর কি জন্য গেন নেই এখানে, তাই এটাকে বলে ইউনিটি গেন, ওকে। আর বাফার তো বলেছিলাম কেন কাজে লাগে, তো এগুলো সব তোকে অলরেডি বলা আছে অনেকবার করে, ঠিক আছে? তাহলে দেখ এ সার্কিটে, দেখ সেখানে ডায়োড লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? রেক্টিফায়ার মানে ডায়োড তো থাকবেই, তো জানিসই। এবার দেখ তোরা একটা জিনিস তোকে অ্যানালিসিস করতে বলছি, তোরা হয়তো তোরা অ্যানালিসিস করিস নি এতদিন পর্যন্ত, বাট বলছি আমার কাছে এটা নেগেটিভ, এটা পজিটিভ, এখানে ভি দিলাম, এটা গ্রাউন্ড, সেম জিনিস এটা R2, এটা R1, এটা R2, এটা R1, ঠিক আছে? তো এটার ফর্মুলাটা কি, এটা ফর্মুলা লিখতে পারি V0 ইজ ইকুয়াল টু R2 বাই R1 ইন্টু, সরি এটা মাইনাস থাকবে এই জায়গাটাতে না, ইকুয়াল টু মাইনাস R2 বাই R1 ইন্টু V, আর এটা কি হবে, V0 ইজ ইকুয়াল টু 1 প্লাস R2 বাই R1 ইন্টু V, ওকে। তো এগুলো তোরা জানিস অলরেডি, যেগুলো অলরেডি করানো হয়ে গেছে প্রচুর বার করে, কেসিএল করলে পেয়ে যাবে। তো দেখ একটা জাস্ট জিনিস তোদেরকে জাস্ট বোঝাবো এটুকুতে, এটাকে বলা হয় কি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, এটাকে বলা হয় কি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। কেন নন ইনভার্টিং? যেহেতু এখানে কোনো ইনভার্সন হচ্ছে না, এখানে ইনভার্সনটা হচ্ছে মানে নেগেটিভ সাইন আছে, নেগেটিভ সাইন মানে কি হচ্ছে 180 ডিগ্রি ফেজ শিফট হচ্ছে, ওকে। এবার জাস্ট একটা জিনিস দেখ, আমার যদি অপ অ্যাম্পে যদি আমি পজিটিভে ভোল্টেজ দিই, নেগেটিভ ফিডব্যাক আছে, যদি পজিটিভে ভোল্টেজ দিই আউটপুট কি পাচ্ছি, আমি পজিটিভ পাচ্ছি। বুঝে কি বললাম, অপ অ্যাম্পের পজিটিভে ভোল্টেজ দিচ্ছি, আউটপুট কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, ওকে। তাহলে দেখ যদি R2 ওখানে নাও থাকে তা কি হবে, মিনিমাম ভি তো পাবোই, যদি গেন নাও থাকে, যদি কমবে তো না কোনো অপ অ্যাম্পে, তাই না? এখানে দেখ অপ অ্যাম্পে যদি নেগেটিভে ভোল্টেজ থাকে, আউটপুট কি হচ্ছে, আমার নেগেটিভ পাচ্ছি। বোঝা গেল? তাহলে কি বুঝলাম আমি, একটা অপ অ্যাম্পের নেগেটিভে যদি ইনপুট থাকে তাহলে তার আউটপুট ভোল্টেজটা নেগেটিভ আসে, আর একটা অপ অ্যাম্পের যদি পজিটিভ ভোল্টেজ থাকে তার আউটপুট কি আসবে, পজিটিভ আসবে। শুধু যদি নেগেটিভে, শুধু যদি পজিটিভে থাকে তাহলে এটা অ্যাপ্লিকেবল। বোঝা গেল? তাহলে আমি বলতে পারি এখানে, তাহলে আমি এটা এখানে বলতেই পারি যে এই জায়গাটা দেখ, এখানে কি হচ্ছে ভি ইন প্লাস মাইনাস আছে, তাহলে ভি ইনটা কোথায় আছে, আমার প্লাসে আছে, তাহলে যেহেতু ভি ইনটা পজিটিভে আছে তাহলে আমি বলতেই পারি এখানে আউটপুটটা কি আসবে, আমার V0টা আমার পজিটিভ। বোঝা হলো কি বললাম আমি? এবার দেখ এখানে
V0টা পজিটিভ হবে, ঠিক আছে? এবার V0টা যদি পজিটিভ হয় এখানে আমার, তাহলে আউটপুট কি হবে? আউটপুটটা পজিটিভ। এবার দেখ, যদি আমার এখানে আউটপুটটা পজিটিভ হয়ে যায় তাহলে কি হবে? আউটপুট যদি আমার পজিটিভ হয় তাহলে ডায়োডটা কি হয়ে যাবে? ডায়োডটা হয়ে যাবে আমার অন। কেন? আউটপুট পজিটিভ মানেই আমার এখান থেকে কি ভোল্ট কারেন্ট এখান থেকে বেরোবে। ওকে, তাহলে আমার ডায়োড হয়ে যাচ্ছে অন। অবভিয়াসলি না, একটা ডায়োড আছে, যে ডায়োডের যদি এদিকে পজিটিভ ভোল্টেজ থাকে, এদিকে জিরো থাকে, বা যদি কোনো কম ভোল্টেজ থাকে, যদি এদিকে পজিটিভ V2 এটা পজিটিভ V1, তাহলে V1 ইজ গ্রেটার দেন যদি V2 হয়, তাহলে আমি বলতেই পারি যে আমার আউটপুটে কি আসবে? আমার এটা ডায়োডটা অন হয়ে যাবে। ওকে, তাহলে আমার যদি ইনপুটে পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, মানে পজিটিভে যদি পজিটিভ ভোল্টেজ দিই, তাহলে আউটপুট কি হবে? পজিটিভ হবে। তাহলে আমি বলতেই পারি যে পজিটিভ হাফ সাইকেলের জন্য আমার ভোল্টেজটা পজিটিভ, তাহলে আমি ভি ইনপুটে পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, তো আমার আউটপুট কি হচ্ছে? পজিটিভ। তাহলে আউটপুট যদি পজিটিভ হয়ে যায় তাহলে ডায়োডটা কি হলো? ডায়োডটা অন। তো ডায়োড অন থাকা মানে কি? ডায়োডটা শর্ট। ওকে, বোঝা গেল কি বললাম আমি? তো ডায়োড যদি শর্ট হয়ে যায়, তো ডায়োড শর্ট হওয়া মানে কি করবো আমি এখানে? আমার এখন জাস্ট একটা ভোল্টেজ ফলো সার্কিট, মানে কি ইনপুট যাবে আউটপুট হবে, তো আমার যা আসবে ইনপুট, যা আসবে আউটপুটও তাই আসবে। বোঝা গেল কি বললাম আমি? আর বলছি, পজিটিভ হাফ সাইকেলের জন্য ভি ইনপুটটা পজিটিভ। ওকে, ভি ইনপুট পজিটিভটা আমি অপ অ্যাম্পের পজিটিভে দিচ্ছি। আমি একটু তোদেরকে দেখালাম যে কোনো একটা অপ অ্যাম্পের পজিটিভে যদি ভোল্টেজ যায় তাহলে আউটপুট পজিটিভ হবে, নেগেটিভে যদি ভোল্টেজ যায় তাহলে আউটপুট কি হবে? নেগেটিভ হবে। ওকে, তো আমি কি করলাম? পজিটিভে পজিটিভ ভোল্টেজ দিলাম, তো আউটপুট কি হবে? অবভিয়াসলি পজিটিভ হবে। তাহলে যদি আউটপুট যদি পজিটিভ হয় তাহলে আমার ডায়োডটা কি হয়ে যাবে? অন হয়ে যাবে। ওকে, ডায়োড যদি অন হয়ে যায় তাহলে কি হবে? ডায়োড অন মানে কি? আইডিয়াল ডায়োড কি? শর্ট, তাই না? তাহলে এটা শর্ট হয়ে গেল পুরোপুরি। যদি আমার এটা শর্ট হয়ে যায় তাহলে আমি বলতেই পারি যে এটা একটা ভোল্টেজ ফলো সার্কিট। কেন? ভার্চুয়াল শর্টের জন্য এটা ভিন মানে কি? এটাও ভিন, তাহলে এটা ভিন মানে কি? এই পয়েন্টও ভিন, তাহলে বলতেই পারি V0 ইজ ইকুয়াল টু ভি, তাই না? আমি কি পেলাম? পজিটিভটা পজিটিভ পেয়ে গেলাম। ওকে, বাট এবার দেখ, এবার আসছে কি নেগেটিভ ভোল্টেজ। তাহলে আমি যদি একটা পজিটিভ ফর্মুলা কি ছিল নর্মালি, যে নন ইনভার্টিং অ্যাম্পিয়ার ফর্মুলা কি ছিল? V0 ইজ ইকুয়াল টু 1 প্লাস R2/R1 ইনটু ভি। তাহলে ভি পজিটিভ হলে আউটপুট পজিটিভ, ভি নেগেটিভ হলে আউটপুট কি হবে? নেগেটিভ। এবার দেখ এখানে কি করলাম আমি? ভিনটা কি নেগেটিভ হাফ সাইকেলে নেগেটিভ, তাহলে আমি বলতে পারি যে একটা অপ অ্যাম্পের পজিটিভে নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি, তাহলে আউটপুট কি হবে? অবভিয়াসলি নেগেটিভ আসবে। বোঝা গেল কি বললাম? আমি বললাম যে মেন কথা দেখ কি, পজিটিভে যদি অপ অ্যাম্পের পজিটিভে যদি কোনো ভোল্টেজ দিস তাহলে তার সাইন চেঞ্জ হয় না, তুই যা দিবি ইনপুটে তাই আউটপুটে যাবে। যদি পজিটিভ দিস পজিটিভ, নেগেটিভ দিলে নেগেটিভ, যেহেতু কোনো সাইন চেঞ্জ আসছে না। ঠিক আছে, তাহলে পজিটিভের জন্য পজিটিভ দিচ্ছিল, নেগেটিভ দিলাম, তাহলে নেগেটিভ যদি ইনপুট দিই তাহলে এটা কি হবে? এটা আমার নেগেটিভ হবে। তাহলে এটা যদি নেগেটিভ হয় এটা কি পজিটিভ? ওই পজিটিভ না হলো তুই বাদ দে, এটাকে পজিটিভ থাকলো না ধর, তাহলে নেগেটিভ ধর, তাহলে নেগেটিভে তো কম। তো যদি আমার এখানে নেগেটিভ ভোল্টেজ থাকে যে কোনো ডায়োডের, যদি আমার একটা পজিটিভে যদি নেগেটিভ ভোল্টেজ থাকে তাহলে আমি বলতেই পারি এই ডায়োডটা কি আছে? আমার অফ আছে, তাই না? তাহলে আমার যদি এই ডায়োডটা অফ থাকে তাহলে কি হবে? এই জায়গাটাতে কাটা, তাই না? তাহলে আমি বলতেই পারি যে এই পয়েন্টে এটা আর V0 নয়, V0 তো এইটুকু, তাই না? আমি আউটপুট নিচ্ছি এখান থেকে, বাট অপ অ্যাম্পের ভি তো এটা, তাই না? তাহলে দেখ অপ অ্যাম্পের আউটপুটের সাথে এই আউটপুটের কোনো লিঙ্ক আছে? নেই, লিঙ্ক নেই। বুঝলি কি বললাম? আবার বলছি দেখ, অপ অ্যাম্পের আউটপুটের সাথে আউটপুটের কোনো লিঙ্ক নেই, যেহেতু এটা কাটা, এখানে কি আর ভার্চুয়াল শর্ট কাজ করবে? করবে কি করবে না? কেন? এখানে দেখ আমার ভার্চুয়াল শর্ট কাজটা করবে না, যেহেতু এখানে তো কোনো লিঙ্ক নেই, আর এটা এখন ওপেন লুপ হয়ে গেছে। ওপেন লুপ মানে কি? কম্পারেটর। আর ওপেন লুপ কম্পারেটর মানে কি? আউটপুট হবে প্লাস ভিসেট আর মাইনাস ভিসেট। তাহলে আমার এই পয়েন্টের ভোল্টেজটা, তাহলে আমার এই পয়েন্টের ভোল্টেজটা আইদার প্লাস ভিসেট হবে আর মাইনাস ভিসেট হবে। কেন? জাস্ট দেখ এখানে যদি লিঙ্ক নাই তাহলে আমি বলতেই পারি এই V0টা এখানে চলে আসছে, তাহলে কি জাস্ট কম্পেয়ার করে কি দেখবে? নেই, এখানে তো কিছু ভোল্টেজ দেওয়া নাই, কিছু ভোল্টেজ দেওয়া মানে কত? 0, তাই না? কিছু ভোল্টেজ দেওয়া নেই মানে, তাহলে আউটপুট কি? প্লাস 0 মাইনাস ভিসেট। বাট আমার এইটা V0 মানে আমি এইটা মেজার করছি, তো আউটপুট কি হবে আমার? 0। আবার বলছি এটুকু কোয়েশন, দেখ আমার এখানে নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি, তো আউটপুট কি হবে? নেগেটিভ হবে। আউটপুট নেগেটিভ মানে কি? ডায়োডটা হয়ে যাবে ওপেন সার্কিট। ওকে, ডায়োড যেহেতু ওপেন সার্কিট, এখানে কোনো লিঙ্ক নেই, মানে এটা ওপেন আছে। এবার এখানে ভার্চুয়াল শর্ট কাজ করবে না। কেন ভার্চুয়াল শর্ট কাজ করবে না? এখন ওপেন কোনো নেগেটিভ ফিডব্যাক কিছু নেই, কি আছে?
কম্পারেটর, জাস্ট ওপেন লুপ, তাই না? ওপেন লুপ মানে ওপেন লুপ অপ অ্যাম্পে কখনোই বার্তা শর্ট কাজ করে না, যেটা আমি নর্মালি প্রথম ক্লাসে করেছিলাম। তাহলে দেখ, এই পয়েন্টটা হচ্ছে আউটপুট অফ অপ অ্যাম্প। আমি নিচ্ছি কি এই জায়গাটায়, এখানে কোনো ভোল্টেজ দেওয়া আছে এই পাতে? কিছু ভোল্টেজ দেওয়া নেই, আউটপুট কি হবে? জিরো। ওকে, আবার যখন পজিটিভে যাব তখন কি হবে? আবার এখানে পজিটিভ, তাহলে কি হবে? আবার এটা শর্ট, আবার এখানে ভোল্টেজ পাবো। তো এটা কার মতো দেখতে হচ্ছে? এটা হচ্ছে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার। বোঝা গেল? এটা হচ্ছে অপ অ্যাম্প দিয়ে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার। ওকে, তো অপ অ্যাম্প দিয়ে নর্মালি এটা দেখ, এখানে কিছু ভোল্টেজ ফলোয়ার দিয়েছিলাম, তা তুই এখানে ভোল্টেজ ফলোয়ার না দিয়ে তুই কি করতেই পারিস? তুই এখানে একটা অ্যাম্পলিফায়ার করে নিতেই পারিস। কেমন করে? এখানে রেজিস্ট্যান্স লাগিয়ে দে, সরি, এখানে রেজিস্ট্যান্স লাগিয়ে দে, এখানে রেজিস্ট্যান্স লাগিয়ে দে, জাস্ট একটা কি করলাম, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হয়ে গেল, তাই না? এই জায়গাটা ডাইরেক্ট লাগিয়ে দে, তাহলে কি হলো? এখানে রেকটিফাই করবে, আবার R2/1 প্লাস R2/R1 একটা গেইনও দিবে। বোঝা গেল? এবার দেখ, আমরা তাহলে নর্মাল রেকটিফায়ার থাকতে এই রেকটিফায়ারকে আমরা ইউজ করব কেন? কেন ইউজ করব? এই রেকটিফায়ারটাকে বলা হয় কি? প্রিসিশন রেকটিফায়ার। প্রিসিশন রেকটিফায়ার মানে কি? প্রিসিশন রেকটিফায়ার মানে, আবার দেখ, নর্মাল রেকটিফায়ারে ধর এটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার, যদি আমি এখানে আউটপুট নিই তাহলে এটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার, তাই না? এই হাফ ওয়েভ রেকটিফায়ার ভদ্রভাবে এঁকে দিই, যেভাবে নর্মালি আঁকা হয়। এখানে ভোল্টেজ থাকে, এখানে এই যদি একটা সার্কিট থাকে, এই সার্কিটে তোরা খুব ভালো করে দেখেছিলি যে আমি করেছিলাম যে প্র্যাকটিক্যাল ডায়োড যদি থাকে তাহলে আমার এইখানে আউটপুট কেমন আসে? আউটপুট আসবে, যদি এরকম হয় তাহলে আউটপুট আসবে কেমন? এটা ডিস্টরশন আসে, তাই না? এখানে ডিস্টরশন আসে। ইভেন যদি আমার 0.7 থেকে যদি কম ভোল্টেজ থেকে এসি, তাহলে সেটাকে আমি ডিসি করতে পারবো না। বাট প্রিসিশন মানে কি? প্রিসাইজ। এই রেকটিফায়ারে, যা এই রেকটিফায়ারে হবে না যদি এখানে অ্যাম্পলিফাই করা নেই। আমি যে রেকটিফায়ার তৈরি করলাম, প্রিসিশন রেকটিফায়ারে কি হবে? আমার অ্যাম্পলিফিকেশন হবে 0.7 থেকে কম ভোল্টেজ হলেও। বোঝা গেল কি বললাম আমি? যদি আমার ইনপুট ভোল্টেজ 0.7 এর কমও হয়, তবুও আমার আউটপুট ভোল্টেজ কি হবে? রেকটিফিকেশন হবে। ইভেন আমার এখানে কোনো ডিস্টরশন আমি পাবো না ফুল ওয়েভের ক্ষেত্রে বা হাফ ওয়েভের ক্ষেত্রে। এটা তো হাফ ওয়েভের এরকম থাকবে না। বোঝা গেছে তো? তো আমি কি বললাম, প্রিসিশন রেকটিফায়ার কেন করবো? যখন আমার ইনপুট ভোল্টেজটা 0.7 থেকে কম থাকবে, তখন রেকটিফিকেশন দরকার পড়লে আমি কি ইউজ করবো? প্রিসিশন রেকটিফায়ার ইউজ করবো। বোঝা গেল? তো এটা হচ্ছে টোটাল রেকটিফায়ার, না হাফ ওয়েভ রেকটিফায়ার। এবার ফুল ওয়েভের সার্কিট তোরা তোদেরকে আমি গ্রুপের মধ্যে দিয়ে দেবো, সেটা তোরা নিজেরা অ্যানালিসিস করবি। যেহেতু সিলেবাসের বাইরে, তো যাদের যদি ইন্টারেস্ট থাকবে তারা তার অ্যানালিসিস করে আমাকে পাঠাবি। ঠিক হলে আমি বলে দেবো, না হলে আমি করে দেবো। ওকে, তো এটা তোরা একটু লিখে নে। 3 মিনিট টাইম দিলাম। সো একটা ঠিক আছে, ব্রেক নিয়ে 5 মিনিটের। ঠিক আছে, তো 5 মিনিট ব্রেক নিয়ে নে। 5 মিনিট ব্রেক নিয়ে একবারে নতুন করে স্টার্ট করবি। ঠিক আছে, তো এইটুকু ব্রেকের মধ্যে, ব্রেক টাইমে এটা তোরা লিখে নে। ঠিক আছে, বুঝো গেল?
এই অঙ্কটা কর, ঠিক আছে? তো নর্মালি তোদেরকে একটা অঙ্ক দিচ্ছিল করতে। সো আমি নর্মালি তোদেরকে সিলেবাসে যা যা ছিল সবই পড়ে দিচ্ছি, সিলেবাসের বাইরে কিছু কিছু টপিক পড়ে দিলাম। তো এরপরে দুটো টপিক বাকি আছে, কি হচ্ছে, একটা হচ্ছে সিএমআর আর একটা হচ্ছে স্লিভ রেট। ওকে, তো এখন একটা অঙ্ক করতে দিচ্ছি, তারপর সিএমআর পড়াবো, স্লিভ রেট করাবো, তারপর আমি একটা আরেকটা অঙ্ক করতে দেবো, ঠিক আছে? তো অঙ্কটা একটু কঠিন, লাস্টের অঙ্ক যেটা অঙ্কটা করাবো, তো ওটা দিয়ে শেষ করবো আর কি ওপেন, ঠিক আছে? তো এই অঙ্কটা তোরা কর। কর, ফাইন্ড দ্য ভ্যালু অফ v0, ঠিক আছে? করে ফেলো অঙ্কটা, এরকম করে কর, এখানে কর, ক্লাসে কর, তোদেরকে এমনি বাড়িতে কাজ সলভ করিস না, এখনই করো অঙ্কটা। 3 মিনিট টাইম দিলাম, অঙ্কটা করো। ইজি অঙ্ক রে, এটা ইজি অঙ্ক, লাস্টেটা একটু কঠিন হবে, বাট এটা ইজি অঙ্ক। তোদেরকে আমি বারবার করে বলেছিলাম দুটো জিনিস মাথায় রাখবি যারা পাচ্ছিস না, যে কোনো অপাম্প যদি দেয়, তার এখানে দেখ তোরা বুঝতে পারবি না যে কোন পয়েন্টে কেসিল করবো, তাই না? তাহলে এখানে নর্মালি যদি আমি বলি 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, ঠিক আছে? তো এইসব জায়গাতে বোঝা যায় না যে কোন জায়গাতে কেসিল করতে হবে, ঠিক আছে? তো বারবার করে বলেছিলাম আগের ক্লাসে আমি, যে কোনো অপাম্পের অঙ্ক থাকলে তার ভি নেগেটিভে তোকে কেসিএল করতে হবে। আগের দিন দেখেছিলাম একটা অঙ্ক অ্যাসাইনমেন্টে দিয়েছিলাম, সেখানেও ছিল কি ভি নেগেটিভে কিন্তু আমাকে কেসিএল করতেই হবে, ঠিক আছে? তো এবার হিন্ট দিলাম, অ্যান্সারটা বার করো। আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, ঠিক আছে? অ্যান্সারটা লিখে দিচ্ছি আমি, 1 প্লাস R1 বাই R2 ইন্টু V1 মাইনাস V2, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না, অ্যান্সার লিখে দিচ্ছি, V0 is equal to 1 plus R1 by R2 into V1 minus V2, এটা অ্যান্সার আসবে, মিলিয়ে নে যার যার আসছে। ঠিক আছে, আমি করে দিচ্ছি। দেখ, আমি 1 নম্বর নোডে আমি কেসিএল অ্যাপ্লাই করলাম, এটা মুছে দিলাম। 1 নম্বর নোডে কেসিএল অ্যাপ্লাই করলাম, তাহলে কি হবে 1 নম্বর নোডে কেসিএল? তাহলে আমার দেখ, এই নোডের ভোল্টেজ যদি V2 হয়, তাহলে এটাও V2 হবে, এটা V1 মানে এটাও V1 হবে। তার মানে বলতেই পারি যে এই পয়েন্টে 3 নম্বর নোডের ভোল্টেজ V1, 1 নম্বর নোডের ভোল্টেজ V2, এই ভোল্টেজটা আমি জানি না, এই ভোল্টেজের লাইক Vx। ওকে, তাহলে 1 নম্বর নোডে কি হবে? V2 ডিভাইডেড বাই R1 প্লাস V2 মাইনাস Vx ডিভাইডেড বাই R2 ইজ ইকুয়াল টু 0। ওকে, এবার দেখ, তো এখান থেকে যদি বার করি, কি বার করতে পারি আমি? V2 বাই R1 প্লাস V2 বাই R2
ইকুয়াল টু ভিএক্স বাই আর টু, এটা আসবে। ওকে, তাহলে বার করে ভিএক্সটা কি হচ্ছে, ভিএক্স লিখতে পারি এখানে আমি আর টু বাই আর ওয়ান প্লাস ওয়ান ইন্টু আসছে এখানে আমার কত ভি টু। বোঝা গেল ভিএক্সটা বেরিয়ে গেল। ওকে, এই জায়গাটা দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে করে দিই। এবার দেখ, তাহলে এবার আমি কি করবো, একটা ভি মাইনাস করে দিলাম, এবার কি আরেকটা ভি মাইনাস থেকে 3 নম্বরে কেসিএল করো, কি পাবো ভি ওয়ান মাইনাস ভি জিরো বাই আর ওয়ান প্লাস ভি ওয়ান মাইনাস ভি এক্স বাই আর টু ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এটা সলভ করো, সলভ করে কি আসছে দেখো, এটা মুছে দিচ্ছি আমি। যদি এটা মুছে দিই যদি এটা আমি, তাহলে কি পাচ্ছি এখানে আমি, তাহলে এখানে দেখতে পাচ্ছি ভি ওয়ান বাই আর ওয়ান প্লাস ভি ওয়ান বাই আর টু, ওকে, মাইনাস এদিকে চলে গেলাম ভি জিরো বাই আর টু, সরি ভি জিরো বাই আর ওয়ান প্লাস ভি এক্স বাই আর টু দেখা যাচ্ছে। ওকে, এবার সলভ কর। তাহলে যদি সলভ করি, তাহলে আমি এখানে এটাকে লিখে রাখি, এই ইকুয়েশনটাকে মুছে দিলাম, ঠিক আছে, লিখে মুছে দিলাম, তো কি পাচ্ছি এখানে আমি ভি এক্স ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস ওয়ান ইন্টু ভি টু। ঠিক আছে, তো এই জায়গাটা মুছে দিই, ক্যালকুলেশনটা কর, ভি ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান আর টু প্লাস আর ওয়ান, ওকে, মাইনাস ভিএক্স এর জায়গায় কি লিখবি, ভিএক্স বাই আর টু বলেছে, তাহলে ভিএক্স বাই জায়গায় বসে যায়, ভিএক্স এর জায়গায় বলতে পারি এখানে আমি আর টু প্লাস আর ওয়ান বাই আর ওয়ান, কি বলেছে আমি আর ওয়ান হবে, এখানে নিচে আসবে আর টু গুণ ইন্টু ভি টু। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি আছে ভি জিরো বাই আর ওয়ান, দেখা যাচ্ছে এটা, ভি জিরো বাই আর ওয়ান। ওকে, তাহলে দেখ যদি কমন নিয়ে তাহলে কি লিখতে পারি, ভি ওয়ান মাইনাস ভি টু কমন নিয়ে নিলাম। ঠিক আছে, এটা লিখতে পারি কি আর ওয়ান কেটে যাবে, তাহলে লিখতেই পারি এখানে আমি ওয়ান প্লাস আর ওয়ান বাই আর টু ইন্টু সরি ইজ ইকুয়াল টু জিরো। কি করলাম আমি এক্সট্রা কিছুই করিনি, জাস্ট আমি 1 নম্বরে কেসিএল করলাম ভি নেগেটিভে, আর একটা 3 নম্বরে ভি নেগেটিভে, দেখ দুটো ভি নেগেটিভ করলাম, এই ভি এর যেটা ছিল সেটা উঠে গেল, ইজিলি আমার আউটপুটটা বেরিয়ে গেল। বুঝে গেল, তো ইজি অঙ্ক, কিছু নেই অঙ্কগুলোতে, একবার দেখে নে কি বললাম আমি। ঠিক আছে, তো জাস্ট একটা জিনিস দেখ, আমরা যে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারটা করেছিলাম সেটাতে কি আসছিল বলতে অ্যান্সারটা, সেটাতে আসছিল মাইনাস আর টু বাই আর ওয়ান ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, মনে আছে এটা, আমরা যে ডিফারেন্স অ্যাম্প্লিফায়ারটা করেছিলাম সেটা ওখানে এসেছিল, বাট এখানে কি আসছে ওয়ান প্লাস আর ওয়ান বাই আর টু ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু, ওখানে কি ভি টু মাইনাস ভি ওয়ান ছিল, বাট এখানে কি আসছে ভি ওয়ান মাইনাস ভি টু, তাই না, তো ওটাতে কি ছিল, ওটার অ্যান্সার ছিল v0 is equal to r2 by r1 into v2 minus v1, বা বলতেই পারি এখানে মাইনাস r2 by r1 into v1 minus v2, ডিফারেন্স করছে না। তাহলে দেখ এইটা একটা ফর্ম ছিল ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের, এটা আরেকটা ফর্ম, তাহলে বুঝতে পারছিস এটা হচ্ছে কি ইনভার্টিং ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার। যেমন বলতেই পারি এখানে আমি যে v0 is equal to minus r2 by r1 into v, এটা কি ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ছিল না, দেখ মাইনাস আর টু বাই আর ইন্টু ডিফারেন্স, ইনভার্টিং ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার, এটা কি হচ্ছে ওয়ান প্লাস আর ওয়ান বাই আর টু, জাস্ট লাইক যে ওয়ান প্লাস আর টু বাই আর ওয়ান, তাই না, তো এটা হচ্ছে কি নন ইনভার্টিং ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার। দেখ এখানে ভি ওয়ান মাইনাস ভি টু হচ্ছে, এটাতে কিন্তু ভি টু মাইনাস ভি ওয়ান হচ্ছিল, বোঝা গেল কি এটা, তো এটা একটা টাইপ অফ ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার, বোঝা গেছে। তো এবার আমি তোকে স্টার্ট করবো কি সিএমআরআর, তারপর করবো হচ্ছে স্লিউ রেট, তারপর আরেকটা অঙ্ক দিয়ে ক্লাসটা শেষ করবো, বোঝা গেল। তো এটা মুছে দিচ্ছি আমি। দেখ কি বললাম আমি সিএমআরআর, তোদের সিউতে এই কোশ্চেনটা আসবেই, যেহেতু সবচেয়ে সোজা একটা জিনিস। ঠিক আছে, দেখ আমি তোদেরকে এতদিন ধরে কি পড়েছিলাম, ভি জিরো ইজ ইকুয়াল টু এডি ইন্টু ভি প্লাস মাইনাস ভি মাইনাস, মনে আছে, এটাতে ছিল। এডিটা কি হচ্ছে, এডিটা হচ্ছে ডিফারেন্সিয়াল গেন, ডিফারেন্সিয়াল গেন কেন, যদি এটা তো ডিফারেন্স না ভি প্লাস মাইনাস ভি মাইনাস, তাই না। এবার দেখ কেন বলছি, অপ অ্যাম্পটা হচ্ছে ইটসেলফ একটা ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার,
ঠিক আছে, মানে অপাম নর্মাল কি করতে দেখতে পেয়েছি না, অপাম কম্পারেটিভ যখন কাজ করে নর্মালি দেখ কি করে, অপাম নিজে যখন তুই কিছু করবি না, অপামকে জাস্ট একটা অপামকে রেখে দিবি, ওকে তুই ইনপুট দিবি, দুটো কি করে ডিফারেন্সকে অ্যাম্পলিফাই করে, দেখবি ডিফারেন্স অ্যাম্পলিফাই কাজ করে, জাস্ট কম্পারেটর ডিফারেন্স বার করে না, যদি ডিফারেন্স পজিটিভ হয় প্লাস ভি সাইড, যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস ভি সাইড, তাই না? তো আলটিমেটলি কি করছে, অ্যাজ এ ডিফারেন্স অ্যাম্পলিফাই কাজ করছে, তাই না? তো আমি এতদিন ধরে এইটা আমি তোদেরকে ফর্মুলাই করেছিলাম, ওকে। বাট আজকে একটা জিনিস দেখ, এই যে ফর্মুলাটা করেছিলাম না, এর টোটাল ফর্মুলা কি বলতো? টোটাল ফর্মুলা হচ্ছে ভি জিরো ইজ ইকুয়াল টু এডিভিডি প্লাস এসি ইন্টু ভিসি, ওকে, where VD is equal to V plus minus V minus, VC is equal to V plus minus V minus by 2। মানে হচ্ছে আমার একটা অপ অ্যাম্প আছে, আমি এটা এখানে লিখে দিচ্ছি, এটা মনে হচ্ছে কি বললাম আমি, V0 is equal to AD into VD plus AC into VC, ঠিক আছে? কি বললাম আমি, একটা অপ অ্যাম্প আছে, যেই অপ অ্যাম্পে আমার এটা ভি প্লাস, এটা হচ্ছে ভি মাইনাস, ঠিক আছে, এটা হচ্ছে ভি জিরো, তাহলে এর ডিফারেন্স ভোল্টেজ কি হবে, ভিডি, ভি প্লাস মানে ভি মাইনাস, আর এর কমন ভোল্টেজ কি হবে, কমন ভোল্টেজ মানে কি, জাস্ট দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ কমন, তাই না? তাই ভি জিরো লিখলাম কি এটা, তাহলে এটা লিখতেই পারি যে ভি জিরো ইজ ইকুয়াল টু এ ডি ইন্টু ভি প্লাস মাইনাস ভি মাইনাস প্লাস এসি ইন্টু ভি প্লাস প্লাস ভি মাইনাস ডিভাইডেড বাই 2, এটা টোটাল ফর্মুলাটা, তাই না? এবার আমি তোদের কি বললাম, তোদেরকে আমি যেটা বলেছি সেটা কি হচ্ছে, কমন যে অপ অ্যাম্প একটা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার, তাহলে ও কি অলওয়েজ ডিফারেন্স দিতে চাইবে, তাহলে অপ অ্যাম্প কি চাইবে, এই পার্টটা কি হোক আমার জিরো হোক, তাই না? যদি এটা তো জিরো হতে পারে না, যদি ভি প্লাস মাইনাস ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমার কি এসিটা জিরো চাইবে অপ অ্যাম্প, তাহলে যদি এসিটা যদি জিরো হয়ে যায় তাহলে আমি টোটাল পার্টটা নেগলেক্টেড হয়ে যাবে, তাই না? তার ফর্মুলা কি পড়ে থাকবে, শুধুমাত্র আমার এটা পড়ে থাকবে, তাই তো? তাহলে কি হচ্ছে, আমার এসি কি হয়, এসি হয় নেগলিজেবল, এসি নেগলিজেবল, ঠিক আছে? সেই এসিটাকেই দেখতে হয় যে কতটা ভালো একটা অপ অ্যাম্প, তাহলে কি করে ডিপেন্ড করবে, সেটা হচ্ছে তোর আমার এসি ভ্যালু যত কম তত আমার অপ অ্যাম্পটা ভালো, বুঝলি তো? সেটা কি করে দেখা যায়, সেটা হচ্ছে সিএমআর। সিএমআর মানে কি, কমন মোড রিজেকশন রেশিও। কমন মোড কোনটা, কমন মোড কোনটা, এখানে কি ছিল, এসি ইন্টু ভিসি, এইটা হচ্ছে কমন মোড গেন, ঠিক আছে? যেখানে এডি কি ছিল, এডি ছিল ডিফারেন্সিয়াল গেন, ডিফারেন্সিয়াল গেন, আর এসি কি, এসি হচ্ছে কমন মোড গেন, বোঝা গেল? তো সিএমআর মানে কি, সিএমআর হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও, বোঝা গেল? সিএমআর এর ভ্যালু ফুল ফর্ম কি, তাহলে কি করবে, তাহলে একটা অপ অ্যাম্পের সিএমআর কি বলবে আমি, কমন মোড রিজেকশন রেশিও, মানে ও একটা অপ অ্যাম্প কতটা বেটার কমন মোড গেনকে কমাতে পারে বা নেগলেক্ট করতে পারে, সেটা হচ্ছে সিএমআর। বোঝা গেল কি বললাম আমি? সিএমআর ভ্যালু কি, সিএমআর ভ্যালু হচ্ছে, আগে এটুকু লিখে নে, লেখা গেছে, ঠিক আছে? ফর্মাটটা লিখে নে, ফর্মাটটা হচ্ছে সিএমআর ইজ ইকুয়াল টু, মুছে দিচ্ছে এখানে, এটা ফর্মুলাটা হচ্ছে সিএমআর ইজ ইকুয়াল টু কি হয়, এডি ডিভাইডেড বাই এসি, ঠিক আছে? তো এখানে দেখ, কমন মোড রিজেকশন রেশিও, তো অবভিয়াসলি রেশিও থাকবে, রেশিও অফ কি, এডি বাই এসি, ঠিক আছে? তো সিএমআর লিখতে দিলে কি লিখবি, আমি কি লিখবি, সিএমআর ইজ দ্য রেশিও বিটুইন ডিফারেন্সিয়াল ভোল্টেজ গেন অ্যান্ড কমন মোড ভোল্টেজ গেন, ঠিক আছে? তো সিএমআর ইজ ইকুয়াল টু এডি বাই এসি, এটা হচ্ছে নর্মাল। আর ডিবিতে কি হবে, দেখ দুটো যেহেতু গেন তো কোনো ইউনিট থাকবে না, ঠিক আছে? তো ডিবিতে হবে, ডিবিতে লিখে নে 20 log 10
মড এডি বাই এসি, ঠিক আছে? তো এটা হচ্ছে সিএমআর এর ফর্মুলা, বোঝা গেল? তাহলে সিএমআর আইডিয়ালি সিএমআর কত হওয়া উচিত বল? তোদেরকে ফর্মুলা বললাম, তোদেরকে আমি কনসেপ্ট বললাম, আমাকে জাস্ট বল আইডিয়ালি সিএমআর কত হওয়া উচিত। আমি তোকে একটু ভালো করে বললাম যে অপাম্প হচ্ছে একটা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার, যার কাজ হচ্ছে ডিফারেন্সিয়ালকে অ্যাম্পলিফাই করা, তাই তো? তাহলে বলতেই পারি যে আমি বললাম যে এই পার্টটা কি জিরো হওয়া ভালো, যেহেতু এই পার্টটা জিরো করতে চাইবে যেহেতু ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার, তাহলে এই পার্ট যদি জিরো হয় তাহলে এখানে যদি জিরো পুট করলে কত হচ্ছে সিএমআর ইনফিনিটি। তো মাথায় রাখবি যে আইডিয়ালি সিএমআর কত হওয়া উচিত, ইনফাইনাইট। একটা আইডিয়াল অ্যাম্পলিফায়ারের সিএমআর ভ্যালু কত, ইনফাইনাইট। ওকে, তো এটা হচ্ছে কমন মোড রিঅ্যাকশন রেশিও। এখান থেকে কিন্তু কোশ্চেন পাবি, ঠিক আছে? জাস্ট সাপোজ তোকে বলে দিল যে একটা অপ অ্যাম্প আছে যার কমন মোড হচ্ছে তোর 1000, কমন মোড ভোল্টেজ হচ্ছে 1050, আর তোর ডিফারেন্স ভোল্টেজ বলে দিল তোর 950, ঠিক আছে? এরকম কিছু একটা বলে দিল। ওকে, দিয়ে না ডিফারেন্সটা কম হবে, সরি, ডিফারেন্সটা তোর বলে দিল 50, দিয়ে দিল এরকম ভোল্টেজ দিল, একটা ভিসি ভিডিও দিয়ে দিল, দিয়ে তোকে তোর বলে দিল যে আউটপুট ভোল্টেজ তোর বলে দিল, এডি বলে দিল, এসি বার করতে দিল, বা সিএমআর বলে দিল, এডি বলে দিল, এসি বার করতে দিল। যদি সিএমআর দিয়ে দেয়, এডি দিয়ে দেয়, তুই দিলে এসি বার করতে পারবি, তাই না? তো এরকম করে কিন্তু শর্ট কোশ্চেন তোরা কিন্তু পাবি। আমি এর উপর শর্ট কোশ্চেন তোদেরকে দিব অ্যাসাইনমেন্টে, তোরা এইসব দিতে পারিস না, ঠিক আছে? তো এই সিএমআর থেকে যে ছোট ছোট কোশ্চেন 1 নম্বর 2 নম্বর কোশ্চেন যেগুলো দরকার নর্মালি আসে সেগুলোকে দিয়ে দেবো, ঠিক আছে? তো এটা হচ্ছে নর্মাল সিএমআর এর কনসেপ্ট, কমন মোড রিজেকশন রেশিও, ঠিক আছে? বুঝে দিচ্ছি। এবার আসবে কি স্লিউ রেট। খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক করবো স্লিউ রেটে, যেহেতু প্রথমে বিশ্বাস হবে না। স্লিউ রেট, আলটিমেটলি স্লিউ রেট থেকে বুঝতে পারছি যে স্লো, স্লো থেকে আসছে স্লিউ, ঠিক আছে? তো সাপোজ স্লিউ রেট থেকে বলছি, স্লিউ রেট মানে কি? স্লিউ রেট হচ্ছে dv0 বাই dt ম্যাক্স, এটা হচ্ছে স্লিউ রেট, এটা স্লিউ রেটের ফর্মুলা, ঠিক আছে? তো তুই খুব ভালো করে দেখতে পাচ্ছিস যে একটা স্লিউ রেটের ফর্মুলা থেকে বুঝতে পারছিস যে চেঞ্জ অফ আউটপুট ইজ রেসপেক্ট টু টাইম, এটা হচ্ছে কি স্লিউ রেট। তাহলে আমি এই যে করতাম না যে একটা অপ অ্যাম্প নিলাম, অপ অ্যাম্পের আউটপুট কি ছিল? একটা আউটপুট নিলাম অপ অ্যাম্পে, ডাইরেক্টলি আমি ভি প্লাস সি মাইনাস করে দিচ্ছিলাম না, ডাইরেক্টলি করছিলাম আমি এটা, তাই তো? এই যে চেঞ্জ ভি প্লাস থেকে ভি মাইনাস যে চেঞ্জ, এই যে চেঞ্জের যে টাইমটা, এটা হচ্ছে স্লিউ রেট। একটা অপ অ্যাম্পের স্লিউ রেটের উপর ডিপেন্ড করে সে অপ অ্যাম্পটা কতটা ভালো। এই যে সিএমআর আর স্লিউ রেট, এগুলো হচ্ছে অপ অ্যাম্পের প্রপার্টি ক্যারেক্টারিস্টিক্স ডিফাইন করে, ঠিক আছে? তো স্লিউ রেট কি হচ্ছে? ডিভি0 বাই ডিটি, ঠিক আছে? মানে চেঞ্জ অফ আউটপুট উইথ রেসপেক্ট টু টাইম। এবার এটা খুব ভালো করে তোর বুঝতে পারবি কি করে, একটা এক্সাম্পল দিয়ে, ঠিক আছে? এক্সাম্পলটা লিখে নে। তোকে বলে দিল স্লিউ রেট হচ্ছে 12 ভোল্ট বাই মাইক্রোসেকেন্ড, ঠিক আছে? 12 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড, এটা হচ্ছে স্লিউ রেট। ওকে, তো এটা সার্কিট দিয়ে দিয়েছে, এটা হচ্ছে ভিআই, এটা 10, এটা হচ্ছে তোর 1, এটা হচ্ছে v0, ঠিক আছে? তোকে ইনপুটটা দিয়েছে, হলো, তো অবভিয়াসলি এদিকে এরকম মানে কি, এদিকে এরকম থাকবে, ঠিক আছে? এটা তো পিরিয়ডিক ফর্ম না, তো এরকম দেখতে হবে। এটা দিচ্ছে, এটা হচ্ছে তোর +1 ভোল্ট, এটা হচ্ছে তোর -1 ভোল্ট। ওকে, তাকে বলেছে যে ফাইন্ড দ্য আউটপুট ভোল্টেজ, বার কর দেখি। এটা হচ্ছে ভিআই, ঠিক আছে? ও সরি, এটা নেগেটিভ, এটা পজিটিভ। তোকে বলেছে অঙ্কটা দিয়ে, বললো যে ফাইন্ড দ্য ভোল্টেজ, বার কর। আমরা অপ অ্যাম্পের লাস্টের দিকে আছি, তো এটা সবার পারা উচিত। ওকে, চেষ্টা কর।
দেখ নর্মালি তোরা বুঝতে পারছিস যে এখানে ভি জিরো ইজ ইকুয়াল টু আসবে 11 ইন্টু ভি, তাই না? কেসিএল অ্যাপ্লাই করে দিবি, এটা হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ফর্মুলা কি হচ্ছে 1 প্লাস R2 বাই R1 ইন্টু V1, বেরিয়ে যাবে না 11 ইন্টু V1, তাই না? তো ইনপুট ভোল্টেজ আমার আউটপুট কি পাবো? আমার আউটপুট হচ্ছে এদিকে হচ্ছে 11, এদিকে হচ্ছে -11, এটা হচ্ছে আউটপুট আমার, এদিকে হচ্ছে -11, তাই এটা হচ্ছে -11, এটা হচ্ছে +11, এটা হওয়া উচিত, এটা তো আউটপুট হওয়া উচিত, তাই না অপ অ্যাম্পে? বাট প্রবলেম কি? প্রবলেম হচ্ছে স্লিউ রেট। স্লিউ রেট কি বলছে এবার দেখ, স্লিউ রেট বলছে 12 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। তার মানে আমার এখানে কি বলছে দেখ, ও সরি এর ফ্রিকোয়েন্সি দেওয়া হয়নি, এর ফ্রিকোয়েন্সি হচ্ছে কি f ইজ ইকুয়াল টু 1 মেগাহার্টজ। তো ফ্রিকোয়েন্সির পরের কথা, তো এইটুকু তো বার করেছিস তোরা, এইটুকুই বার করে দেখ। তাহলে যদি 1 মেগাহার্টজ যদি ফ্রিকোয়েন্সি হয় তাহলে কি বলতো রেমিডি, এটা হচ্ছে 1 মাইক্রোসেকেন্ড, এটা হচ্ছে 0.5 মাইক্রোসেকেন্ড, ঠিক আছে? তো এটা হচ্ছে 0.5 মাইক্রোসেকেন্ড, এটা হচ্ছে 1 মাইক্রোসেকেন্ড। ওকে, বোঝা গেছে এটুকু? এবার খেলাটা আসবে। তাহলে দেখ সিএমআর কি বলছে, মুছে দিচ্ছি এগুলোর কোনো কাজ নেই আর। সিএমআর কি বলছে? সিএমআর বলছে dv0 বাই dt ইজ ইকুয়াল টু হচ্ছে তো 12 মাইক্রোসেকেন্ড। তাহলে বলছে যে আমার 1 সেকেন্ডে, সরি 1 মাইক্রোসেকেন্ডে আউটপুট কত চেঞ্জ হতে পারে? 12 ভোল্টে চেঞ্জ হতে পারে, বুঝলি? তাহলে আমার এখানে কত? 0.5 মাইক্রোসেকেন্ড। তাহলে এই যে -11 থেকে +11 হচ্ছে মানে কত? আলটিমেটলি 22 যাচ্ছে, তাই না? তো আলটিমেটলি চেঞ্জ কত? ভোল্টেজের চেঞ্জ 22। তাহলে দেখ এখানে টাইম কত হচ্ছে? টাইম পাচ্ছে হচ্ছে তোর এই যে টাইমটা পাচ্ছে কত? 0.5। তাহলে আমি বলতেই পারি যে 1 মাইক্রোসেকেন্ডে কত যায়? 12 ভোল্ট যায়। তাহলে বলতে পারি 0.5 মাইক্রোসেকেন্ডে কত যাবে? কত যাবে রে? 6 ভোল্ট যাবে। বোঝা গেল? তাহলে আমার অপ অ্যাম্পটা এই পজিশনে আছে, ঠিক আছে? মানে এই পজিশনে দাঁড়িয়েছে তো, ঠিক আছে? -11 +11 তো পাবে না, কি করে এটা আসবে? দেখ আমার অপ অ্যাম্প কি বলেছে, অপ অ্যাম্পটা 0.5 মাইক্রোসেকেন্ডে 6 ভোল্টে চেঞ্জ করতে পারে, তাই তো? আমার এখানে দেখ 0.5 মাইক্রোসেকেন্ড করে আছে। তাহলে এটা কি হবে? এটা হবে তোর -3 থেকে +3, এটা -3, এটা হচ্ছে আমার +3, বুঝলি? তাহলে কি হলো আমার? -3 থেকে +3 গেল। এবার দেখ আবার টাইম কত আছে? 0.5। তাহলে এই 3-এ আস্তে আস্তে কি দেখছে আমার, এই ধর 0.5 টাইম ও চেষ্টা করছিল যে +11 ভোল্টে যাওয়ার, বুঝতে পারলি? ও +11 ভোল্টে যাওয়ার চেষ্টা করছিল, বাট ও কি দেখছে? 0.5 মাইক্রোসেকেন্ড হাতে আছে। স্লিউ রেট বলে দিল 0.5 মাইক্রোসেকেন্ডে আমি কত চেঞ্জ করতে পারবো? 6 ভোল্টে চেঞ্জ করতে পারবো। ও কি আছে? -3 ছিল, ও +6 করলে কত হলো? +3 ছিল। তাহলে 0.5 সেকেন্ডে +3 গেল। বাট যেই 0.5 সেকেন্ড ক্রস করলো, 0.5 মাইক্রোসেকেন্ড ক্রস করলো, ওই টাইমে কি দেখতে পাচ্ছে? আউটপুট হয়ে গেছে -11 ভোল্ট। তো কি করবে? আবারও মাইনাস থেকে যাওয়ার চেষ্টা করবে। তো কি করবো? +3 থেকে কি? তাহলে কি চেষ্টা করবে? আবার -11 যাওয়ার চেষ্টা করবে। হাতে টাইম কত? 0.5 মাইক্রোসেকেন্ড। তো 0.5 কত যেতে হবে? আবার -3 অব্দি যেতে হবে, বুঝলি? বুঝলো কি বললাম আমি? এটা -3 যেতে হবে। তাহলে আবার দেখ, আবার তো এখানে কি হবে? আবার এটা 1.5 সেকেন্ড হয়ে যাবে, তাহলে তো 1.5। তাহলে আবার দেখছো এই 3 অব্দি আসতে পেরেছো, -3 অব্দি। ওকে যেতেও তো -11, বাট ও -3 অব্দি আসতে পেরেছে কেন? ওরা তো টাইম নেই তো। ওকে যেটুকু টাইম অ্যালট করা হয়েছিল সেটুকু টাইমেও -3 অব্দি আসতে পেরেছে, তার বেশি যেতে পারেনি, ঠিক আছে? এবার কি দেখতে পাচ্ছ? আবার যেই এই 1 মাইক্রোসেকেন্ড এলো, ও কি দেখছে? আউটপুট হয়ে গেছে আমার আবার +11 আমাকে যেতে হবে, মানে অপ অ্যাম্প কমান্ড পেয়েছি কি +11 যেতে হবে। তাহলে কি করবে? এটা কি হবে? এখান থেকে 0.5 মাইক্রোসেকেন্ড কত দূর? এই স্লিউটে যাবে কত? +3 অব্দি যাবে, তাই না? তাহলে আমি কি দেখতে পাচ্ছি? আমার পাওয়া উচিত ছিল কি? একটা +11 -11 ভোল্টের একটা স্কোয়ার ওয়েভ, বাট আমার স্লিউ রেটটা 12 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড হওয়ার জন্য কি হচ্ছে? প্রবলেমটা হচ্ছে কি? আমি এখানে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ পেয়ে গেলাম, যেটা আমার পাওয়া উচিত ছিল কি? স্কোয়ার ওয়েভ পাওয়া উচিত ছিল, পাচ্ছি কি? একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ। বোঝা গেল কেন ট্রায়াঙ্গুলার পেলাম? যেহেতু স্লিউ রেটটা কম, যেহেতু স্লিউ রেটটা 12 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড, তার মানে কি? স্লিউ রেট ডিফাইন করে যে একটা অপ অ্যাম্প এর আউটপুট ভোল্টেজ কতটা চেঞ্জ হতে পারে 1 মাইক্রোসেকেন্ড, সেটা করছে তো স্লিউ রেট ডিফাইন করে, বুঝলি? তাই তাই জন্য করলাম dv/dt, তাই না? তাহলে dv/dt ম্যাক্সিমাম চেঞ্জ যেটা বলেছিলাম, তাহলে আমি কি দেখলাম? আমি আবার তো প্রথম থেকে বলছি, আমি একটা সার্কিট দিয়েছিলাম, সেই সার্কিটে গেইন ছিল 11, ইনপুটে দেওয়া ছিল কি? +1 ভোল্ট -1 ভোল্ট, ঠিক আছে? সেখানে আমি কি দেখলাম? যে আউটপুটটা হওয়া উচিত কত? +11 ভোল্ট -11 ভোল্ট। যদি স্লিউ রেট যদি ইনফাইনাইট হতো আমার, তাহলে আমি কি পেতাম? আমি +11 -11 একটা স্কোয়ার ওয়েভ পেয়ে যেতাম, যে নর্মালি এতদিন যদি আমি যা করিয়ে দিয়েছি তোদেরকে, আর প্রথম থেকে সব জায়গায় কি আইডেল ধরে কাজ করেছিলাম, তো সব জায়গায় কি হচ্ছিল? স্কোয়ার চলে এসেছিল। বাট এখানে কি চলে এলো? এখানে টার্ম চলে এলো স্লিউ রেট। তো আমাকে কোশ্চেন বলে দিল কি তোমার স্লিউ রেট হচ্ছে
12 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। বোঝা গেল? দিয়ে তোকে বললো যে এবার তুমি আমাকে আউটপুটটা ড্র করে দেখাও। ঠিক আছে, তো আমি কি দেখতে পাচ্ছি, আমার 1 মাইক্রোসেকেন্ডে কত যেতে পারে, 12 ভোল্ট। আমার ফ্রিকোয়েন্সি কত আছে, 1 মেগাহার্জ। তা ফ্রিকোয়েন্সি 1 মেগাহার্জ মানে এই টাইমটা কত, এই টাইমটা হচ্ছে 0.5 মাইক্রোসেকেন্ড। তাহলে আমার 0.5 মাইক্রোসেকেন্ডের মধ্যে কত চেঞ্জ হতে পারছে, অপ অ্যাম্পটা 6 ভোল্ট। তাহলে অপ অ্যাম্প নিজেকে মানে ওর ম্যাক্সিমাম ইয়ে হচ্ছে কি 0.5 মাইক্রোসেকেন্ড 6 ভোল্ট চেঞ্জ করতে হবে, তার বেশি নয়। বোঝা গেল? এবার দেখ, এবার কি করলাম, যেই ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিচ্ছি কি হচ্ছে, -3 থেকে +3 যেতে হলো। কেন, 0.5 মাইক্রোসেকেন্ড কত যেতে পারবে, 6 ভোল্ট যেতে হবে 0.5 এ। বাট ও কি করলো, -3 থেকে +3 গেল, 6 ভোল্ট হয়ে গেল। যেতে হতো কত, 11। এবার +3 থেকে দাঁড়িয়ে গেল। ঠিক আছে, যেই ও +3 থেকে দাঁড়ালো, ও কি পেয়ে গেল কমেন্ট, যে তোকে যেতে হবে কোথায়, -11-তে। ও কি চেষ্টা করে -11-তে যাওয়ার জন্য ছুটবে, ছুটতে স্টার্ট করলো নিজের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি স্টার্ট করলো। ও কি দেখলো, আমার ও +3 যেতে যেতেই ওর টাইম খতম, টাইমে কি হয়ে গেল, শেষ হয়ে গেল। 0.5 মাইক্রোসেকেন্ড কত যেতে পারলো, -3 যেতে পারলো। তাহলে আলটিমেটলি একটা স্কোয়ারে হওয়ার কথা ছিল, পেলাম কি, একটা আমি ট্রায়াঙ্গল ওয়েভ। বোঝা গেল? এবার দেখ, সেম জিনিসে যদি আমি এখানে একটা স্কোয়ার ওয়েভ নিতাম, সাপোজ এটা হচ্ছে একটা স্কোয়ার ওয়েভ। ঠিক আছে, আমি +11 -11 দিলাম। ওকে, বাট আমি বললাম এটা হচ্ছে কত, 50 হার্জ, 50 হার্জের স্কোয়ার ওয়েভ। ঠিক আছে, 50 হার্জ মানে কি হয়, এটা হচ্ছে 0.02 মিলিসেকেন্ড। তার মানে কি, এটা হচ্ছে আমার 0.01 মিলিসেকেন্ড। এটা একটু ভালো করে লিখ, এটা অতই করে না করে, সবচেয়ে ভালো কথা অত না করে, এটা কিন্তু বড় ধরনের, এটা হচ্ছে ধর যেটা 2 সেকেন্ড, এটা তো 1 সেকেন্ড। বোঝা গেল? এটা 1 সেকেন্ড নর্মাল সেকেন্ড। এটা স্কোয়ার ওয়েভ ইনপুটে দিছি, ধর এটা হচ্ছে -1 ভোল্ট, এটা হচ্ছে +1 ভোল্ট, এটা ইনপুটে দেওয়া আছে। তোকে সেম অঙ্ক দিল, তুই কি করে দিবি, তুই করে দিবি হচ্ছে তো এটা -11 ভোল্ট, এটা +11 ভোল্ট হয়ে যাবে। এবার স্লিউ রেটটা কনসিডার দেখ, আমার এখানে কি বলেছি আমি, 1 মাইক্রোসেকেন্ডে যেতে পারে কত, 12 ভোল্ট, তাই না? তাহলে আমার টাইম কত আছে, 1 সেকেন্ড আছে। তাহলে 1 সেকেন্ডেও কত যেতে পারবে, 1 সেকেন্ডেও যেতে পারবে হচ্ছে তোর 12 × 10⁶ ভোল্ট, তাই না? ওকে যেতে কত হবে, -11 থেকে +11 মানে কত, 22 যেতে হবে। তাহলে বলতেই পারি আমি যে, সরি কোথায় মুছলি, এটাকে মুছে দিচ্ছি। হ্যাঁ, তাই আমি বলতে পারি যে 12 × 10⁶ ভোল্ট যায় হচ্ছে 1 সেকেন্ডে, 1 ভোল্ট যায় 1/12 × 10⁶ ভোল্ট 6। তাহলে আমার কত দরকার, 22 ভোল্ট, কত যাবে, 22/12 × 10⁶। তাই আমি বলতেই পারি আলটিমেটলি 1 মাইক্রোসেকেন্ড টাইম লাগবে এটাতে। মানে দেখ, 1 বাদ দে, 2 মাইক্রোসেকেন্ড, তাই না? তাহলে ও যে চেঞ্জেসটা হবে কি হবে, এটা 1 সেকেন্ড, তাই এ একবারে ছোট, 1/2 মাইক্রোসেকেন্ড। তাহলে কি হবে, এটা আমার মানে আমার এটা এতটাই কম স্লো হবে যে আমার দেখে কি মনে হবে, এটা স্কোয়ার ওয়েভই পাবো। বুঝলি? তাহলে বোঝা গেল কেন আমি অপ অ্যাম্পের, বুঝে দিচ্ছি এটা আমি, কেন আমি অপ অ্যাম্পের ফ্রিকোয়েন্সি রেসপন্সে এটা ড্র করেছিলাম। বলে গেছি, মনে আছে তো? কি হয়েছিল, যখন আমি হাই ফ্রিকোয়েন্সিতে যাচ্ছি ওয়েভ ফ্রম কে নিয়ে, এটা তো মেগাহার্জ ছিল, তো গিগাহার্জে যখন চলে যাবো, যখন আমি গিগাহার্জে চলে যাবো নাকি হাই ফ্রিকোয়েন্সিতে যাবো, কি হবে, যখনই হাই ফ্রিকোয়েন্সিতে যাবো অপ অ্যাম্পের স্লিউ রেট আর অপ অ্যাম্পকে টাইম দিবে না। মানে এখানে 1 মেগাহার্জ ছিল, তাতে দেখ +1 -1 যায় কি, +3 -3 দিচ্ছে। বা যদি আমি আরো টাইম কমাই তো কি হবে, এটা আরো কমবে। তাহলে কি, যত ফ্রিকোয়েন্সি বাড়াবো তত টাইম কম আউটপুট চেঞ্জ হওয়ার জন্য। তাহলে কি, স্লিউ রেট আলটিমেট কালপ্রিট আমার অপ অ্যাম্পের হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করতে না দেওয়া। আমি জানি মাথার উপর দিয়ে গেল অনেক কিছু, আবার আমি বলছি, ঠিক আছে? আমি কি বললাম তোদেরকে, একটা ওয়েভ ফর্ম দেখালাম 1 মেগাহার্জের, সো 1 মেগাহার্জটা নর্মাল হাই ফ্রিকোয়েন্সি ধরতে পারি। 1 মেগাহার্জে দেখালাম, 1 মেগাহার্জে তোকে দেখে বললাম যেহেতু স্লিউ রেটটা আছে 12 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড, তো আমার 1 মাইক্রোসেকেন্ড আছে 12 ভোল্ট, তাহলে 0.5 কত যাবে, 6 ভোল্ট। ওকে, তাহলে 0.5 মাইক্রোসেকেন্ডে 6 ভোল্টের চেঞ্জ হতে পারছিল। ঠিক আছে, এবার 6 ভোল্টের চেঞ্জ যখন হতে পারছে, তো আমি দেখতে পাচ্ছি যে আমার হওয়া উচিত 22, বা চেঞ্জ কত পাচ্ছি 6। তো আমি যত ফ্রিকোয়েন্সি বাড়াবো তত আমার এই টাইমটা কি কমতে থাকবে, যেহেতু ফ্রিকোয়েন্সি বাড়ানো মানে কি টাইম পিরিয়ডটা কমতে থাকা। যত আমার টাইম পিরিয়ড কমবে স্লিউ রেটের জন্য কি, তত আমি কম টাইম পাচ্ছি আউটপুট চেঞ্জ হওয়ার জন্য, তত আমার আউটপুট কি হবে, কম আসবে। বুঝা গেল? সাপোজ এটা যদি ধর 0.5 যে 0.25 হতো, তাহলে কত চেঞ্জ পেতাম, 3 ভোল্টের চেঞ্জ পেতাম। বোঝা গেল? তবে যত হাই ফ্রিকোয়েন্সি থেকে চলে যাব
তত আমার আউটপুটের ওয়েভফর্মটা কি হবে, আস্তে 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 ছোট হয়ে যাবে। আমি পাবার মানে দরকার হচ্ছে স্কোয়ার, পাচ্ছি কি ট্রায়াঙ্গুলার। বোঝা গেল? তাহলে দেখ আমি একটা সার্কিট দিলাম, যে সার্কিটে আমি আউটপুট পাচ্ছি কি ট্রায়াঙ্গুলার, ইনপুট কি স্কোয়ার, বাট এখানে কিন্তু ইন্টিগ্রেটর ইউজ করছি না আমি, জাস্ট আমি একটা ওই নর্মাল সাইনে নর্মাল একটা অ্যাম্পলিফায়ার ইউজ করলাম, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ইউজ করলাম, আউটপুট পেয়ে গেলাম ট্রায়াঙ্গুলার। কেন পেলাম? স্লিউ রেটের জন্য। ঠিক আছে, তো স্লিউ রেটটা এই জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোরা হয়তো অনেকেই বুঝতে পারিসনি যে ব্যাপারটা বললাম, আমি আরেকবার তুমি রিপিট করছি কি কি বললাম। ঠিক আছে, আমি বড় করে তোকে এঁকে দিচ্ছি এবার জিনিসটাই। আমি কি বলেছি, আমি 12 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড, তার মানে 1 মাইক্রোসেকেন্ডেও যাবে হচ্ছে তোর 12 ভোল্ট। ঠিক আছে, তো আমার কি হয়েছে, আমাকে একটা দেওয়া আছে আউটপুট কি পাচ্ছি, আমি আউটপুট পাচ্ছি এরকম, এটা হচ্ছে +11, এটা হচ্ছে -11। ঠিক আছে, তো এটা +11, এটা হচ্ছে আমার -11। ওকে, টাইম কত? 0.5, এটা হচ্ছে আমার 1। ঠিক আছে, এবার দেখ আমার চেঞ্জেসটা দেখ, -11 থেকে +11 যেতে হবে। এই চেঞ্জেসটা -11 থেকে +11 যেতে হবে। ঠিক আছে, তাহলে -11 +11 যেতে হয়, টাইম তো আসবে অপ অ্যাম্পের, সেই টাইমটা কি বলছে, স্লিউ রেট কি হচ্ছে 1 মাইক্রোসেকেন্ডে 12 ভোল্ট। ঠিক আছে, তাহলে ওই পয়েন্ট থেকে যদি -11 স্টার্ট করবো না কেন, যেহেতু এটা কম, যে তোদের একটা কমপ্লিট হতে পারে কি প্রবলেম, যে -3 থেকে কেন স্টার্ট করলাম, আমি আলটিমেটলি জাস্ট সিমেট্রিকের জন্য করতে গেলে কি ওইভাবে আউটপুটটা আসে। তো আমি কি দেখতে পাচ্ছি, 0.5 মাইক্রোসেকেন্ডে ও যেতে পারবে কত, 6 ভোল্ট, তাই না? যেহেতু ওটা এক্স এক্সিসের সাথে সিমেট্রিক না, তাই ওটা আমি 3 থেকে দিয়েছিলাম 6 ভোল্ট। তাহলে বলতেই পারি যে ও -3 থেকে কি +3 অব্দি যাবে। ওকে, তাহলে এটা হলো +3। আবার যখন 0.5 চলে এলো, 0.5 এসে কি দেখছে, ও 0.5 এসেও দেখছে যে আমার আরেকটা কমেন্ট পেয়েছি কি -11 যেতে হবে। ঠিক আছে, এই জায়গা থেকে এই জায়গাটাকে বুঝতে, এই জায়গাতে +3টা তুই বুঝতে পারবি কেন -3 নিলাম। +3 তে এসেছে, কি দেখছো, আমাকে কোথায় যেতে হবে, আমাকে যেতে হবে হচ্ছে তোর -11-তে। ও জার্নি স্টার্ট করলো, হাতে টাইম কত, 0.5 মাইক্রোসেকেন্ড। ও 0.5 মাইক্রোসেকেন্ড জার্নি গিয়ে দেখলো কি এটা কত দূর পৌঁছাতে পারলো, -3 ভোল্ট। বোঝা গেল? তাহলে আবার ও কি পেলো কমেন্ট, 11তে যেতে হবে, কি হবে, আস্তে 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 যাবে, তো কোথায় যাবে, +3 ভোল্ট। বোঝা গেল? তার পাওয়ার হচ্ছে স্কোয়ার, পাচ্ছে কি ট্রায়াঙ্গুলার ওয়েভ। বোঝা গেল? যার আউটপুট কি হচ্ছে +3 থেকে -3 থেকে +3। এবার ধর সাপোজ আমি এটাকে মেগাহার্জ না দিয়ে আমি ধর আরো বাড়িয়ে দিলাম, ধর 10 মেগাহার্জ করে দিলাম। 10 মেগাহার্জ করে দেওয়া মানে আমার এটা কি হবে, এটা হবে 0.05, তাই না? এটা হবে 0.1 মাইক্রোসেকেন্ড হবে 10 মেগাহার্জ হলে। তাহলে বলতেই পারি যে ওয়েভফর্মটা কেমন দেখতে হবে, ওয়েভফর্মটা হবে ব্লু দিয়ে করছি, হ্যাঁ ব্লু দিয়ে করছি, আমি এটাকে ব্লু দিয়ে লিখে দেখি 0.05, এটা হচ্ছে কত 0.1, আর এটা ছিল কত 1, আর এটা ছিল হচ্ছে তোর 0.5। তাহলে দেখ 0.05 এ কত যাবে, 0.05 এ যেতে হবে 0.6 ভোল্ট। তাহলে কি হবে, -0.3 থেকে +0.3, তাহলে কি আবার -0.3 আবার। তাহলে দেখ যত আমার ফ্রিকোয়েন্সি কম, আমি ওয়েভফর্ম কি পাচ্ছিলাম, স্কোয়ার পাচ্ছিলাম, দেখিয়ে দিচ্ছি একবার এক্সাম্পলে। ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, আস্তে আস্তে কমছে, কি হলো আলটিমেটলি যত ফ্রিকোয়েন্সি বাড়াবো স্কোয়ার হতে 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 স্ট্রেট লাইন হয়ে যাবে। তো বোঝা গেল ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কেন এরকম হয়, বোঝা গেছে? এটা হচ্ছে মেন রিজন, কে রিজন, স্লিউ রেট। এবার যদি তোরা বুঝতে না পারিস আমাকে কল করবি, আমি তোকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর আগে 3-4 ভিডিওটা দেখে নিস ভালো করে। স্লিউ রেটটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা হচ্ছে অপ অ্যাম্প ফ্রিকোয়েন্সি রেসপন্সের কালপ্রিট। ঠিক আছে, তো না বুঝতে পারলে আমাকে বলবি, আমি তোকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আইডিয়ালি লিখে রাখ, আইডিয়ালি স্লিউ রেট হওয়া উচিত ইনফাইনাইট, মানে 1 মাইক্রোসেকেন্ডে ইনফাইনাইট জন্য যেতে পারে। ঠিক আছে, স্লিউ রেট আইডিয়ালি ইনফাইনাইট হওয়া উচিত, সিএমআরআর আইডিয়ালি ইনফাইনাইট হওয়া উচিত। বোঝা গেছে কি বললাম? ওকে, তো আমি তোকে কি পড়ালাম, সিএমআর পড়ে দিলাম, স্লিউ রেট পড়ে দিলাম, হাফ ওয়েভ রেক্টিফায়ার হলো, অ্যাস্টিমেটর হয়ে গেল। ঠিক আছে, তো আলটিমেটলি অপ অ্যাম্প কমপ্লিট। ঠিক আছে, তো এই যে এতদিনের ক্লাস অপ অ্যাম্প শেষ। আশা করি তোদেরকে আমি অপ অ্যাম্পের সব কনসেপ্টই বলেছি, কোনো কনসেপ্টে আমি হ্যাঁ অফসেট বলিনি, তো তোদেরকে আমি অফসেটটা আমি তোকে বলে দেবো। ঠিক আছে, তো দেখ এবার হেডিং হচ্ছে অফসেট ভোল্টেজ। সে খুব বেশি বড় করে বোঝাবো না, যদি সিলেবাসের বাইরে, জাস্ট একটু বলে দিচ্ছি, লিখে নে অফসেট না। ঠিক আছে, কি হয়, আমার যদি একটা অপ অ্যাম্প থাকে, যে অপ অ্যাম্পের যদি ইনপুট ধর কোনো ভোল্টেজ দিইনি আমি, এটা ধর R2, এটা ধর R1, ওকে এটা নেগেটিভ এটা পজিটিভ,
আগে বল, যদি আমি ইনপুট কোনো ভোল্টেজ না দিই তাহলে কি হবে? এটা 0 হচ্ছে, ফর্মুলা হচ্ছে কি V0 = তো যাই কর না কেন, যদি এটা 0 ভোল্ট, তো এটাও 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট, তো আলটিমেটলি দেখবি V0 = কত হওয়া উচিত? 0 ভোল্ট হওয়া উচিত, তাই নয় কি? কিন্তু প্রবলেম কি হয়? প্রবলেম হচ্ছে এই যে আমি বলি না যে অপ অ্যাম্পের ইনপুটের কোনো কারেন্ট ফ্লো করে না, বলেছি তো অপ অ্যাম্পের ইনপুট ফ্লো করে না, কিন্তু এখানে এটা লিকেজ কারেন্ট ফ্লো করে কি ন্যানো অ্যাম্পিয়ারে, ন্যানো অ্যাম্পিয়ারে কারেন্ট ফ্লো করে, ঠিক আছে? সো যদি এখানে ন্যানো অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে তাহলে আমি বলতেই পারি যে এর মধ্যে তো ন্যানো অ্যাম্পিয়ারে কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে? তো ন্যানো অ্যাম্পিয়ারে কারেন্ট ফ্লো যদি করে তাহলে দেখ, যদি এটা ধর একটা আছে 1 কিলো ওহম, ঠিক আছে, বা 2 কিলো ওহম না ধরে 1 মেগা ওহম লাগানো আছে, ওকে, তাহলে এর ড্রপ কত হবে? আমি এটা লিখতেই পারি, যদি এটা 0 ভোল্ট হয় এটাও 0 ভোল্ট হবে, তাহলে এটা দেখ কি হবে, এই জায়গাটা ভোল্টেজ ড্রপটা V0 = লেখা যেতে পারে মাইনাস অফ R2 ইন্টু আই, যদি এটা আই হয়, তাই তো? তাহলে R2 কততে আছে? R2 আছে মেগা ওহম, আর এটা কত? ন্যানো অ্যাম্পিয়ার, তাহলে কত হবে? মাইনাস মিলিভোল্ট, তাই না? তাহলে এই যে ডিউ টু লিকেজ কারেন্ট, এই যে ন্যানো অ্যাম্পিয়ারে কারেন্ট ফ্লো করে, এই ন্যানো অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লোর জন্য আমি কেন করে বা কি করে অত ডিটেলসে যাচ্ছি না, ইভেন এইদিকেও কি করে যাচ্ছে সেটাও তোকে বুঝতে হবে না, ঠিক আছে? আমি তো সিলেবাস যেহেতু বাইরে, জাস্ট দেখ যে তোমার ন্যানো অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, তো ন্যানো অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করলে এখানে একটা কি মিলি অ্যাম্পিয়ারে বা মিলি ভোল্ট বা মাইক্রো ভোল্টে আমি একটা ভোল্টেজ পাই, বোঝা গেল তো? এই যে ভোল্টেজটা আমরা পাচ্ছি, আমার ইনপুট কিন্তু দূরে কিন্তু 0, তো ইনপুট দুটো 0 হওয়া সত্ত্বেও আমি আউটপুটে কি পাচ্ছি? সামথিং মিলি ভোল্টে অর মাইক্রো ভোল্টে একটা ভোল্টেজ পাচ্ছি, ঠিক আছে? এই ভোল্টেজটাকে বলা হচ্ছে কি অফসেট ভোল্টেজ, ঠিক আছে? এই অফসেট ভোল্টেজ কেন হয়? এই অফসেট ভোল্টেজটা পাচ্ছি কি এই অফসেট কারেন্টের জন্য। এই যে বললাম যে লিকেজ কারেন্ট, এই লিকেজ কারেন্ট হচ্ছে কি অফসেট কারেন্ট, বোঝা গেল? তো এই অফসেট কারেন্টের জন্য আমি কি পাচ্ছি আউটপুটে? অফসেট ভোল্টেজ, ঠিক আছে? তো এটাই হচ্ছে তো অফসেট নাল। এবারে কি করে ঠিক করতে হয়? দেখ, ঠিক করে দুটো প্রসিডিউর। একটা প্রসিডিউর কি, আমার এখানে একটা রেজিস্ট্যান্স রাখতে পারি কি আর এক্স, ঠিক আছে? এই আর এক্স ভ্যালুটা যদি আমি লিখি আর এক্স ইজ ইকুয়াল টু R1 প্যারালাল R2 যদি দিই এখানে, ধর এটা R1 প্যারালাল R2, যদি এখানে আর এক্স এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে এই আর এক্স ভ্যালুটা বসানোর জন্য আউটপুট কি হয়ে যাবে? আউটপুটটা 0 হয়ে যাবে। তো এটা অফসেট নাল করবে, ঠিক আছে? তো এটা একটা প্রসিডিউর অফসেট নাল 0 করার জন্য, ঠিক আছে? আর একটা প্রসিডিউর কি, আর একটা প্রসিডিউর হচ্ছে, মনে আছে বলেছিলাম আমি 1 আর 5 ছিল অফসেট নাল, 1 আর 5 ছিল অফসেট নাল। তো কি করতে হয়? 1, 5 আর 4, এটা 4 থাকে, এটা 1, এটা 5, কি করতে হয় বলতো? এখানে আমি কি দেবো? একটা রেজিস্ট্যান্স দেবো, পট এদিকে আগে দেবো, 12 ভোল্ট এখানে লাগানো থাকবে, ঠিক আছে? তো এই রেজিস্ট্যান্সকে যদি ভ্যারি করি, আমি রেজিস্ট্যান্সকে ভ্যারি করলে আমার অফসেট নালকে আমি 0 করতে পারি। তো এটা হচ্ছে অফসেট ভোল্টেজের কনসেপ্ট, আর এই প্রসিডিওরে আমি অফসেট নালকে আমি 0 করতে পারি, বোঝা গেল? তো এটা হচ্ছে একটা অফসেটের কনসেপ্ট, ঠিক আছে? তো এটা আমার বলা ছিল, এটা আমি বলে দিলাম তোকে, ওকে? তো এটুকুই বাকি ছিল, এটুকু শেষ হয়ে গেল। এবার লাস্ট আমি একটা অঙ্ক দিচ্ছি, সেই অঙ্কটা একটু তোরা করে নে। এ লিখার কিছু নয় এটাতে, এটা তো অলরেডি জানিস সব, তো লিখে এসেছো এটা, ঠিক আছে? তো এটা হয়ে গেল, ঠিক আছে? দেখ অঙ্কটা দেখে না, এটা একটা ইউনিক একটা অঙ্ক, ঠিক আছে? অঙ্কটা খুব দেয়, নিচটাকে V1 দিয়ে উপরটাকে V2 দে, ভালো হবে। V1 V2, বড় করে ড্র কর, ভালো হবে। দেখতে সুন্দর লাগে বড় করে ড্র করলে। ওকে, সো এটা হবে তোর সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে? তো এই সার্কিট ডায়াগ্রামটাতে কি করবি তোরা? এখানে সব কটাকে আর লিখে নে, জাস্ট তোদের নর্মালি সুবিধার জন্য এটা করলাম। সব কটা আর থাকে না পরীক্ষাতে, সব কটা আর লিখে নে। এবার তোরা আমাকে বল
V0 কত হবে, ঠিক আছে? তো জাস্ট একটা অঙ্ক, এটাকে বলা হয় কি, এইটার নাম হচ্ছে কি ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার। ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার, ওকে? তো এটা সার্কিট ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের কোথায় ইউজ করা হয়, কেন ইউজ করা হয়, এগুলো নর্মালি যেদিন দেখা হবে ক্লাসে সেখানে গল্প বলা যাবে, ঠিক আছে? জাস্ট দেখে নেয়। নর্মালি লোডিং এফেক্টের জন্য এই সার্কিটটা নর্মালি ইউজ করে, ঠিক আছে? লোডিং এফেক্ট কেন ইনস্ট্রুমেন্টেশন না আসে, তো এরকম করে কর, 5 মিনিট টাইম দিলাম, আমরা করে নেয়। তো এটা হোমওয়ার্ক থাকলো, আমি আজকে করে দেবো না, ফালতু করে দিয়ে তোদেরকে সব করে দেবো না অঙ্কটা, যে দুখানা করে আমি করে দিলাম। তো এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? তো এই অঙ্কটা তোরা বাড়িতে করবি, বাড়িতে করে আমাকে অ্যান্সার বলবি কি আসছে, ঠিক আছে? তো তোরা এটা চেষ্টা করবি বাড়িতে, ওকে? লাস্ট আমি একটা অঙ্ক করে দিচ্ছি, ট্রাই করবি কিন্তু এর বাড়িতে অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা ওকে, এই অঙ্কটা করতে হবে। তো এটা হচ্ছে তোর 100 ওহম, এটা ধরুন 100 ওহম, ঠিক আছে? এই অঙ্কটা কর। এই অঙ্কটা তোকে বলতে হবে যে এই কারেন্টের ভ্যালুটা কত হবে, আই কত হবে, ওকে? তো ওই অঙ্কটা হোমওয়ার্ক থাকলো, এই অঙ্কটা হোমওয়ার্ক থাকলো, দুটো অঙ্ক হোমওয়ার্ক দিলাম, যেহেতু আজকে কোনো হোমওয়ার্ক দিইনি এই উইকে কোনো, তো এই দুটো অঙ্ক হোমওয়ার্ক থাকলো, এই দুটো অঙ্ক তোরা করবি, নর্মালি ডায়েট দিয়ে করে দিচ্ছে তোর আগে অঙ্ক, ওকে? তো তোদের অপএম কমপ্লিট। যদি কারো কোনো ডাউট থাকে অপএম নিয়ে, তাহলে তোরা আমাকে কন্ট্যাক্ট করবি, কল করবি, আমি তোকে বলে দেবো, ওকে? তো নর্মাল লোডশেডিং হয়ে গেল, ঠিক আছে? টাটা।